যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন, কারণ অনেক ছোট ছেলের মতো এত কিছু জানি না, তবু চেষ্টা করছি যদি আমাদের এই যে কলিযুগের মানুষের কি করা উচিত, এটাই আজকে বিষয় নিয়ে আলোচনা করব। যে আমরা শুধু খাওয়া দাওয়া করলে হবে না, একটু ধর্ম সংক্রান্ত থাকতে হয়। আমাদের কলির প্রভাব থেকে কিভাবে মুক্তি পাবো, কলি থেকে কিভাবে উদ্ধার হব, এটা তো কলিযুগ, সত্য ত্রেতা দাপর কলি, সেই কলিযুগ থেকে কিভাবে উদ্ধারের রাস্তা সেটা আমি বলবো। আর কর্মই যে ধর্ম, মানুষ পরিচিত হয় কর্মের দ্বারা, সেটাই আমি এখানে আলোচনা করব। ঠিক আছে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণম জন্মাদি ঐশ্য যত অন্নয়াদি তরত চার্থেষু অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদা য আদি কবয় মুহ্যন্তি যৎসুরয় তেজ বারি মৃদাং যথা বিনিময় ত্রিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি সত্যং পরং ধীমহি সত্যং পরং ধীমহি। দেখুন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে মঙ্গলাচরণ আছে, সেখানে আমাদের কার ধ্যান করতে বলেছে? সত্যের ধ্যান করতে বলেছে। কার ধ্যান করতে বললাম? সত্য স্বরূপ। তাহলে সত্যকে শিব সত্য, সত্যকে কৃষ্ণ সত্য, সত্যকে একজন মানুষই সত্য। তাহলে একজন মানুষই ভগবান। যে সারা জীবন সত্যের পথে চলবে তাকেই তো আমরা ভগবান বলি। স্বামী বিবেকানন্দ তো ভগবান, রামকৃষ্ণ তো ভগবান, সারদা দেবী তো ভগবতী। কেন একে ভগবতী বলছি? না, যাদের মধ্যে 6টা গুণ থাকে, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এদেরকে বলা হয় সারা ঐশ্বর্যশালিনী। ভগযুক্ত মতুপ যুক্ত পুংলিঙ্গে প্রথমার এক বচনে ভগবত, তার প্রথমার এক বচনে ভগবান। তাহলে ছেলেরা ভগবান হয়। তাহলে যাদের মধ্যে 6টা গুণ থাকে তাদেরকে ভগবান বলে। আর যে নারীর মধ্যে 6টা গুণ থাকে তাদেরকে ভগবতী বলে। যেমন আমাদের গঙ্গাকে ভগবতী বলা হয়, ভগবতী গঙ্গা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। তাহলে গঙ্গাকে আমরা ভগবতী বলছি, কারণ গঙ্গার মধ্যে 6টা গুণ আছে। আমরা কৃষ্ণকে ভগবান বলছি। কেন কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সচ্চিদানন্দ বলছি? কেন না, ভগবানের মধ্যে 6টা গুণ আছে, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। আমরা শিবকে ভগবান শঙ্কর বলছি। কেন? আর শিবের মধ্যেও এই 6টা গুণ আছে। তাহলে মানুষের মধ্যেও যদি এই 6টা গুণ হয়ে যায়, তাহলে মানুষও কিন্তু ভগবান হয়ে যাবে। তাহলে মানুষই তো ভগবান। বিবেকানন্দ বলুন, আমাদের এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওরা কিন্তু আমরা তো ভগবানই বলি। সমস্ত টিচাররা তো তাকেই তো আমরা প্রণাম করি, করি না? দেবী সরস্বতীকে ভগবতী বলছি, কারণ দেবী সরস্বতীর মধ্যে 6টা গুণ আছে। আমরা কি যেন নামটা, মুসলিমদের এপিজে আব্দুল কালামকে আমরা ভগবান বলছি না? তাহলে আমরাই ভগবান হতে পারবো, কিন্তু আমাদের মধ্যে কিছু গুণ আনতে হবে। যশোদনানাং হি যশ গরীয়, যশ আনতে হবে। এই যশ চিরস্থায়ী। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণে বলা আছে আমাদের কার ধ্যান করতে হবে? সত্য স্বরূপ ধ্যান, সত্যের ধ্যান করতে হবে। তাহলে সত্যকে কে সত্য? কর্মই সত্য, শিবই সত্য। আপনার কর্ম যদি, কর্তব্য যদি ঠিক থাকে, তাহলে আপনি ভগবান। আপনি দেখুন, ভালো কাজ করুন, আপনাদের গ্রামের মানুষ আপনাকেই ভগবান রূপে দেখবে। যে মানুষটি আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে, দরিদ্রদের উপকার করছে, আমরা ভগবানকে তো সচকে দেখিনি। আমাদের অমিত দায়, সুধীন দায়, এরাই আমাদের ভগবান, বলে না আমরা? তাহলে মানুষ কিসে ভগবান রূপে পরিচিত হয়? তার কর্মের দ্বারা। তাহলে নরহি নারায়ণ, এই তো বলেই দিচ্ছে নরহি নারায়ণ, নারায়ণীকে আমরা ভগবান বলি। তাহলে মানুষই ভগবান। সেরকম আমাদেরকে কর্তব্য করতে হবে। সেখানে বলা আছে সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভাগবতের মঙ্গলাচরণে পরিষ্কার বলা আছে সচ্চিদানন্দ রূপায়। ভগবান কৃষ্ণ কেমন? না সৎ। ভগবান কৃষ্ণ কেমন? না চিৎ। চিৎ মানে যিনি জ্ঞান দেয়, চিৎ। ভগবান কৃষ্ণ কেমন? আনন্দ দান করে। তাই ভগবান কৃষ্ণের রূপটা দিয়েছে সচ্চিদানন্দ রূপায়।
একজন মানুষেরকেই ভাবুন, ভগবানকে তো আমরা সরাসরি দেখতে পাবো না, তাহলে একজন যার কাছে গেলে আমি সৎ পথে চলতে পারবো তিনি ভগবান। যিনি আমাদেরকে প্রকৃত জ্ঞান দেবে তিনি ভগবান। যিনি যার কথা শুনলে আমরা মনে আনন্দ পাবো, আমাদের দুঃখ কষ্ট দূরীভূত হবে তিনি ভগবান। এটা দুটো অর্থ আছে, দ্ব্যর্থক অর্থ, একটা অন্তর্নিহিত অর্থ আর একটা বাহ্যিক অর্থ। তাহলে আমরা তো ভগবান সরাসরি তো ভগবান হতে পারবো না, আমরা মানুষ হয়ে কর্মের দ্বারা আমাদেরকে ভগবান হতে হবে। কি করতে হবে না, সৎ পথে চলতে হবে, কখনো অসৎ হওয়া চলবে না। মিথ্যা ভাষণম মহাপাপম, একটা মিথ্যা কথা বললে অনেক পাপ হয়, কিন্তু আমরা কলিযুগে কি করছি, ৯৯টা মিথ্যা বলছি, একটা সত্য বলছি। তাহলে আমরা তো কোন পথে যাচ্ছি, নরকে যাচ্ছি। আমরা সত্য পথটাকে মানছি। আমরা ভাগবতের কথা প্রথমেই বলা আছে সচ্চিদানন্দ রূপায়, এটার নিয়মটাকে তো আমাদের মানতে হবে, তাহলে তো শ্লোকটা আমাদের পড়াটা যথার্থ হবে। কি সৎ, তাহলে আমাদেরকে প্রথমে অসৎ মানুষের সাথে মেলামেশা করা চলবে না, কারণ অসৎ পথে নরকবাস আর সৎ পথে স্বর্গাবাস। তাহলে আমরা এইখানে এই যে ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, যতই কাজ থাক না কেন, সন্ধ্যাবেলাতে সন্ধ্যার প্রদীপ দেখিয়ে আশ্রমে একটু আসতে হবে, এটাও আমাদের একটা কাজ। কারণ নববিধা ভক্তিষু শ্রবণম শ্রেষ্ঠম, 7 দিন মাত্র ভাগবত শুনেছিল, তাতে পরীক্ষিত মহারাজ মুক্তি পেয়ে গেল, মোক্ষ লাভ করে গেল 7 দিন ভাগবত শুনে। যে কীর্তনম, এই যে আমি পাঠক করছি, এটা যদি আপনার মনোযোগ শুনছেন, সবচেয়ে বেশি পাঠকের থেকে, বক্তার থেকে শ্রোতা সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠা বা ছেলেদেরকে শ্রেষ্ঠ, মেয়েদেরকে শ্রেষ্ঠা বলা হয়। তাহলে আমরা আজ থেকে মনে রাখবেন, আমরা সৎ মানুষের সাথে মেলামেশা চিনব কি করে? আমরা সৎ মানুষকে তার চোখ, তার মুখ, তার ব্যবহার, তার আচরণ আপনাকে বুঝিয়ে দেবে যে এই সৎ না এই অসৎ। আপনারাই বুঝতে পারবেন তার কথাবার্তাতে, তার আচরণে, তার ব্যবহারে, তার চোখের চাউনিতে বোঝা যাবে যে এই সৎ না এই অসৎ। সৎ তোমাকে অসৎ কখনো জ্ঞান দেবে না, ধর্মের জ্ঞান দেবে। যে কাকিমা সন্ধেবেলা আসবেন, দুটো কৃষ্ণ নাম করবেন, কারণ কলিযুগে তো কৃষ্ণ নামেই মুক্তি। একটু পরে যাচ্ছি, শ্লোকটা ব্যাখ্যা করে পর। হ্যাঁ, শুনবে না তো? একটা কথা দেখুন, এই জায়গায় যদি আজকে ব্রেক ড্যান্স বা অর্কেস্ট্রার হতো, আপনাদের এই জায়গাতে লোক ধরতো না। এটাই তো কলির প্রভাব। কলকি ধরবে কি করে? কলকি আসবে তো। ভক্ত এত সোজা নয়, কোটিপতি হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া এত সোজা নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মঙ্গলাচরণের প্রথমে বলা হয়েছে সৎ চিত আনন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে, যিনি স্বর্গ মর্ত পাতাল, অতল বিতল সুতল রসাতল তলাতল পাতাল, এইদিকে নিচ দিকে 7 লোক আছে, আর উপর দিকেও আবার ভূ ভুব, যে একটু আগে গায়ত্রী মন্ত্র করলেন না, ওং ভূর ভুবস্য তস্য বিতুর বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। মানে আমাদেরকে তুমি উপর দিকে নিয়ে চলো। যারা গায়ত্রী মন্ত্র জপ করে কখনো সে নরক লোকে বাস করে না, কারণ মন্ত্রের মধ্যে গায়ত্রী শ্রেষ্ঠ, গায়ত্রী আর হরিনাম এটাই মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ। কেউ যদি প্রত্যেক দিন, অনেকে বলে শুধু ব্রাহ্মণরাই গায়ত্রী মন্ত্র জপ করার অধিকারী, তা নয়। কলিযুগে যে কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে কেউ ব্রাহ্মণ হতে পারে। ব্রহ্মের যারা তপস্যা করবে তারাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? শুধু কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে, যে কাউকে কিন্তু কি ছোট করছি না, ধর্মের কথা বলছি। যারাই ব্রহ্মের তপস্যা করে তারাই ব্রাহ্মণ। শুধুমাত্র পৈতা থাকলে, উপনয়ন করে নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। সে ব্রাহ্মণ ধর্মত্বটাকে পালন করতে হবে, তাহলেই ব্রাহ্মণ। কটি ব্রাহ্মণ আছে বলুন তো? ভোরবেলায় 4টায় উঠে গায়ত্রী মন্ত্র 108 বার গায়ত্রী জপ করতে হয়, সূর্যে তপস্যা করতে হয়। ব্রাহ্মণদের ভোজনই হচ্ছে নিরামিষ, তারা মাছ মাংস ডিম খাবে না, এর সাত্বিক আহার ব্রাহ্মণদের, কারণ এদের ব্রহ্মের তপস্যা। কিন্তু এখন পাবে না, কারণ আমাদের আহারই আগে। কিন্তু ভগবানের ভক্তিতে আহারটাই আগে আনতে হবে। আহার যার যেমন আহার, তার বাক্য দিয়ে সেই রকম বাক্য বেরোবে।
খাবারকেও 3 ভাগে ভাগ করেছে, সত্ত্ব, রজ, তম। আপনি প্রতিদিন ডিম, মাছ, মাংস, ওইটা হচ্ছে কি বলবো হট খাবার, ওগুলো যত খাবেন তত শরীরটা কি হবে, উত্তেজিত হবে, মারিয়ে দেবো, ফাটিয়ে দেবো, দেখে নেবো, এই করব। কিন্তু আপনি সাত্বিকে চলে আসুন, আস্তে আস্তে ধীর শীতল হয়ে যাবে। কত কত মুনি আছে, ঋষি আছে, ওরা কিন্তু খায় না, স্বল্প আহার করে, কিন্তু ওরা অনেক দিন বাঁচে। আর মৌন থাকাই সর্বশ্রেষ্ঠ। যত কথা কম বলবেন না, তত বেশি দিন বাঁচবেন, তত শত্রু কম। আর যত মানুষের সাথে যত বান্ধবী পাতাবেন, যত বন্ধু পাতাবেন, তত শত্রু বেশি। কলিযুগে করতে পারলেই বন্ধু, দিতে পারলেই বন্ধু, আর না দিতে পারলে শত্রু। একবার প্রকৃত সত্য। বেশি ডিপে যাচ্ছি না। তাহলে আমরা কার ধ্যান করব? যিনি সৎ। যে কোনো ভগবান কে? মানুষই ভগবান, নরহি নারায়ণ। জীব সেবাহি শিব সেবা। শিব বলে না যে আমাকে তুমি ভোগ দাও, এই করো সেই করো। জীবকে সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, তাহলেই আমার সেবা হবে। কারণ আমি তো পরমাত্মা। মানুষের প্রত্যেকটা শরীরের মধ্যেই তো ভগবান আছে। ভগবান এক্সট্রা করে তো কিছু নয়। মানুষকে সেবা, কারণ এই যে ধূপ ধূপ চলছে, এটা তো আত্মা। আত্মা পরমাত্মার অংশই আত্মা। এই আত্মা কখনো মরে না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুড়ে যায়। আমরা কি করি? নতুন জামা প্যান্ট ছিঁড়ে গেলে যেমন নতুন বস্ত্র ধারণ করি, সেই রকম আত্মাও কি করে? যখন শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়, অন্যায় করে, অত্যাচার করে, নিপীড়িত করে, বুঝলে, তখন ওই আত্মা শরীরে থাকতে চায় না। যে এই কলিযুগে এত ভগবানকে কথা দিলাম, 84 লক্ষ যোনি অতিক্রম, হে প্রভু একবার মানুষ জন্ম দাও, আমরা শুধু তোমার নাম করব। কিন্তু আমরা মানুষ হয়েও কথা রাখতে পারিনি। ঠিক আছে? তাহলে আমরা কার সাথে মেলামেশা করব? সৎ ব্যক্তির সাথে। তার সাথে জ্ঞান অর্জন করব, জ্ঞানবান পুরুষের সাথে। আর সেই জ্ঞান আমরা আনন্দ রূপে গ্রহণ করব। বিশ্ব উৎপত্তি হেতবে, যিনি স্বর্গ মর্ত পাতাল, অতল বিতল, অতল বিতল সুতল রসাতল তলাতল পাতাল, ভূ ভুব স জন তপ সত্য, এই 14 ভুবনের যিনি কারণ, তাপত্র বিনাশায়, যিনি 3 ধরনের আমাদের তাপ আছে, দুঃখ কষ্ট আছে। দুঃখ কয় প্রকার? 3 প্রকার, আধ্যাত্মিক, আধিদৈবিক আর আধিভৌতিক। অনেকে দেখবেন আগে ভূত প্রেতের ভয়ে অনেকে মারা যেত, এটাকে বলছে আধিভৌতিক। অনেকে দেখবেন বজ্রপাত, দেয়াল রইল, জায়গায় মারা গেল, বজ্রপাতে মারা গেল, এগুলো হচ্ছে আধিদৈবিক, দৈবিক কারণ। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক, ক্যান্সার, এত এত মানুষের রোগ বলা যাবে না। যত মানুষ তত এখন রোগ হয়ে গেছে। কেন না? মানুষ খাবারে আহারে রুচি নেই, যা পাচ্ছে সব খেয়ে দিচ্ছে। আমাদের যা খাওয়া উচিত নয় আমরা তাই খাচ্ছি। বলুন তো, আমরা বাসি খাবার খাই না? প্রত্যেকে খায়, কিন্তু বাসি খাবার হচ্ছে বিষ। বাসিকে বিষ বলা হচ্ছে। কিন্তু আমরা দেখুন আজকের পান্তা ভাতটা কালকে সকালবেলাতে খেয়ে নিচ্ছি। খাচ্ছি না? খাই না। জল বেশি করে খাওয়া দরকার, আমরা জল খাচ্ছি না। ফলমূল খাওয়া দরকার, ফলমূল খাচ্ছি না। আমরা কি খাচ্ছি? ভাত, 1 প্লেট মাংস, মাছ, ডিম 1 তরকারিতে হয়ে যাচ্ছে। এটাই কিন্তু কলিযুগের মানুষের। কিছু হলো, আজ মনসা পূজা, লে আজ 1 কেজি মাংস নিয়ে আয়। আজ একাদশী, আজকে 1 কেজি মাংস নিয়ে আয়। এই যে নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম, দোলি হোল খেললো, কি হলো? আজ হোলি খেলেছি, আজ মাংস নিয়ে চলে আয় 2 কিলো। কিন্তু জানে না আমাদের গুরুদেব, যিনি আমাদের ভগবান, কে আমাদের ভগবান? গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ভগবান। সেই মহাপ্রভুর সেই দিনে জন্মদিন যায়। এই দিনগুলো আমাদের পালন করতে হয়। অমাবস্যা, পূর্ণিমা, কিছু কিছু দিন, রবিবার, সোমবার কিছু মানতে হয়, কিন্তু আমরা সেটা মানি না। তাই আমাদের এত দুঃখ কষ্ট, দুঃখের শেষ নেই। কিন্তু ভগবান কৃষ্ণের পথে, সৎ পথে যদি কেউ চলে, প্রকৃত জ্ঞান যদি অর্জন করে, তাহলে তিনি তাপত্রয় বিনাশায়, স্বর্গ মর্ত পাতাল সমস্ত ভুবনের সমস্ত পাপ থেকে, আধিদৈবিক, আধিভৌতিক, আধ্যাত্মিক পাপ থেকে আমাদেরকে বিনাশ করবে। সেই রকম শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, সেই শ্রীকৃষ্ণকে আমাদের প্রণাম, সেই রকম মহাবীরকে আমাদের প্রণাম। এটা গেল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণম।
তাহলে দেখুন মঙ্গলাচরণে কি আমাদের একটি আমি শ্লোক পাঠ করলাম, এই শ্লোকে আমাদেরকে কি শিক্ষা দিল? যে আমরা অধর্মের পথে চলবো না। অধর্ম মানে মিথ্যা ভাষণ, তাই তো? মিথ্যা ভাষণ অধর্ম, অন্যায় অধর্ম, মানুষকে কুপথে চালিত করা সেটাও কিন্তু অধর্ম। আমি উপকার করতে পারবো না কিন্তু কারোর ক্ষতি করব না। ধরুন আমাকে কেউ জিজ্ঞাসা করলো বিষ্ণুপুর যেতে কোন দিকে রাস্তা, কিন্তু আমি তাকে বলতে পারি কাকু আমি জানি না, কিন্তু তা বলে আমি বলতে পারি না ওই দিকে চলে যা মাকুড় গ্রাম দিকে, সে তেল পুড়িয়ে এলো আবার ভুল ঠিকানা দিল, এটাও কিন্তু অধর্ম। তাহলে সঠিক কর্তব্যই হচ্ছে আমাদের মোক্ষ লাভের একমাত্র উপায়। কাউকে অমাবস্যাও করতে হবে না, পূর্ণিমাও করতে হবে না, একাদশীও করতে হবে না। কেউ যদি সারা জীবন সৎকর্ম করে তাতেই মোক্ষ লাভ হয়। কিন্তু আমরা কলির প্রভাব তো আমরা কোনো মতে সৎকর্ম করতে পারবো না। এই বলে যাচ্ছি 10 দিন করব, 11 দিনে কলি আকর্ষণ করবে তো, আপনি করলেও আপনাকে করতে দেবে না। কে দেবে না? সংসারের মায়া। এই সংসারটা কিসে আবদ্ধ? মায়াতে আবদ্ধ। তাই কলিতে 3টা জিনিস একসাথে পাওয়া যায় না। কি কি পাওয়া যায় না প্রত্যেকে মনে রাখবেন। 1 নাম্বার কি? মানুষ হওয়া। মানুষ হওয়াটা অনেক কষ্টে আজ আমরা মানুষ মানবী হয়েছি। 2 নাম্বার সংসারের মায়া। সংসার মায়া বন্ধন থেকে মুক্তি পাওয়া আর জ্ঞানী নির্লোভী সদ্গুরুর সাক্ষাৎ পাওয়া। এই 3টা একসাথে আমরা সম্ভব নয়। কি কি সম্ভব নয় বললাম? নির্লোভী, দেখবেন যে গুরুদেব শুধু বলবে 200 টাকা দে, 100 টাকা দে, 500 টাকা দে, সে কিন্তু গুরু নিন্দা সবাই গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। কারণ ভগবান রুষ্ট হলে পারা যায়, গুরু রুষ্ট হলে কখনো পারা যায় না। তার গুরু যদি কারোর ভালো সদ্গুরু যদি কেউ পেয়ে যায়, সে খুব তাড়াতাড়ি মোক্ষ লাভের রাস্তাটার পথটা কি বলবো সহজ হয়ে যায়, স্বাবলম্বী হয়ে যায়। তার জন্য আগে চয়েস করবেন গুরুটা কেমন। প্রত্যেকে এখানে দীক্ষা হয়ে গেছে, প্রত্যেকে দীক্ষা হয়ে গেছে, প্রত্যেকে দীক্ষা নিয়ে নেবেন। কারণ দীক্ষা আগে দরকার, কারণ গুরু ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সৎ গুরুর কাছে দীক্ষা নেবেন, যে আপনাদেরকে সৎ পথে চালাবে, জ্ঞান দেবে যে এটা ধর্মের পথে চলো, এবং তার কাছ থেকে আনন্দ লাভ করবেন, সেরকম একজন গুরু চয়েস করবেন। সেই গুরুর কাছে আগে দীক্ষা নিয়ে নিন। 1 নাম্বার হলো, কারণ কলিযুগে কি বলো গুরু চাই। আর 2 নাম্বার কি বললাম? মায়ার বন্ধন থেকে মুক্তি। আমরা কি করছি? সর্বদাই সংসারের চিন্তা। দেখুন এইটাকে কি নিয়ে যাব মেয়ের জন্যে, বাবার জন্যে কি নিয়ে যাব, ছেলের জন্যে কি নিয়ে যাব, দুর্গা পূজা আসছে এই শাড়ি কিনতে হবে। শুধু আমরা মায়ার বন্ধনে আবদ্ধ। এই মায়াটা যতটা কাটাতে পারবেন, যতক্ষণ মায়ার মধ্যে থাকবেন, ততক্ষণ আপনি কিন্তু যোগ মায়াতে আসতে পারবেন না। তাই মায়াটা আস্তে আস্তে কাটাতে হবে। আপনাকে ভাবতে হবে যে আমি এসেছি একা, যাব একা, কেউ সঙ্গে যাবে না। কারণ ভাগবতের শ্লোকে এখানে বলা আছে ভূমৌ পতিতানি ধনানি। আমরা যে এত এত ধন সম্পদ জোগাড় করছি, এই ধন সম্পদ কোথায় যাবে? একটা টাকাও কি আমরা নিয়ে যেতে পারবো? পারবো না। কোথায় যাবে? ভূমৌ। ভূমি শব্দের সপ্তমীর 1 বচন ভূমৌ। তাহলে আমাদের ধন সম্পদ কোথায় যায়? মাটিতে যায়। টাকা মাটি, মাটি টাকা। যারা দেখুন মাটি কিনে রেখেছে আজ কোটি কোটি। তাহলে কোথা থেকে টাকা আসছে? মাটি থেকেই টাকা আসছে। আর টাকাগুলো যাচ্ছে কোথায়? আবার মাটিতেই যাচ্ছে। ভূমৌ পতিতানি ধনানি। আমাদের ধন সম্পদ যায় মাটিতে। আর কি যায়? গোষ্ঠে পশব। এই যে আমাদের গরু বাছুর ছাগল,
ওগুলো কিন্তু ওখানেই রয়ে যায়। আমি যখন মারা যাব তখন কিন্তু ওই গরু পশু ছাগলগুলো ওই আমার সাথে দেবে না, সেই গোষ্ঠেই কিন্তু ওই স্থানেই পশু মানে কি বলবো গৃহপালিত পশু রয়ে যাচ্ছে। তারপর কি বলছে দ্বারে ভার্যা, ভার্যা মানে স্ত্রী, স্ত্রী কোথায় যায়? দরজায়। তা আবার কি নিয়ে যায় জানেন? একটা সেই মুড়া ঝেঁটা নিয়ে যায় না, ঝেঁটা আর গোবর জল। তাহলে এত আমি মনীষা, মনীষা আমার স্ত্রীর নাম মনীষা, মনীষা এত মনে এই মাত্র যখন ডাক্তার ঘর পৌঁছে দিয়ে এলাম। তাহলে আমরা যতই বো 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 করি না কেন, এগুলো কিন্তু সত্য বাস্তব কথা, একবার ধ্রুবম সত্যম। বো কিন্তু কোথায় যাবে? একটা ঝেঁটা আর গোবর জল নিয়ে ওইখান পর্যন্ত গেছে। ভালো হয় যে 2-4টে LIC আছে, 70-80 লাখ টাকা পাবো। আবার ঘোর কলি, স্বামী মরে গেল, আবার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। হচ্ছে না হয়নি? একবার প্রকৃত বাস্তব। তাহলে আমি কার জন্যে করছি? সব বউ বাচ্চার জন্য করছি, কিন্তু যাকে করলে মরার পর মুক্তি পাবো সেটা আমরা করছি না। কেন পাচ্ছি না? মায়ার বন্ধন, সংসারের মায়া প্রত্যেকের, আমারও আছে, আপনারও আছে, স্যারেরও আছে, সব্বাইকার। কিন্তু মায়াটা একটু কাটাতে হবে। তাহলে কি বললাম? ভূমপতিতানি ধনানি, আমাদের ধন সম্পদ যায় মাটিতে, গোষ্ঠে পশব, পশুরা সেই গোষ্ঠে জায়গাতে রয়ে যায়। ভার্যা দ্বারে, বো যায় দরজা পর্যন্ত। পুত্র শ্মশানেচ, পুত্র কোথায় যায়? মুখে আগুন দিতে, শ্মশান পর্যন্ত পুত্রের ঠিকানা। এই যে ছেলেকে ডাক্তার করছি, মরে গেছে, আমার যেতে 5 দিন সময় লাগবে, গ্রামের একটা লোককে দিয়ে আগুন দিয়া করি দাও, 2 কাঠা জায়গা দিয়ে দিবে। হচ্ছে না হয় নাই? কারণ সে আমেরিকাতে থাকে, একটাই ছেলে, বাবা মারা গেছে, এত কষ্ট করে পড়িয়ে ডাক্তার করলো, সে কিন্তু মুখে আগুন দিতে আসছে, পাচ্ছে না। কারণ টিকিট পাবে না, ফ্ল্যাট পাবে না, কখন প্লেনে আসবে, তখন রাখবে কি চিতাটা? কদিন রাখবে? 2 দিন 3 দিন, আসতে 5 দিন লাগবে। তাহলে আমাদের পুত্র কোথায় যাচ্ছে? শ্মশান পর্যন্ত। আর এই যে এত দেহ সুন্দর, সবসময় আমরা শরীরে যত্ন নিই, এই শরীরটা কোথায় যায়? দেহ চিতায়াম, এই দেহটা আমাদের চিতাতে যায়। চিতাতে সব শরীর একদিন না একদিন পুড়ে যাবে, এই শরীর কখনো থাকবে না। যার যেমন আয়ুকাল, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, শতং বৎসর জীবেত। কারণ কলিকালে বয়স করাই আছে 100 বছর, 100 বছরের বেশি বাঁচবে না। তাই আমাদের তপস্যাটা পরে পাঠে আসছি। আর কি বললাম? তাহলে যাবে কিটা? এই যে সারা জীবন 70 বছর 80 বছর ধরে কটা সৎ কর্ম করলে, কটা মানুষের উপকার করলে, কদিন পূজা পাশা করলে, এটাই সঙ্গে যাবে। পূজা না করে কিন্তু ভগবানের কাছে যাওয়া যায়। কিসের দ্বারা যায়? সৎ বাক্যের দ্বারা, মানুষের উপকারের দ্বারা, নরের সেবা করে ভগবানের কাছে মোক্ষ লাভ করা যায়। তাহলে এটা হচ্ছে ভাগবতের শ্লোক। এই কলিতে আমরা কিন্তু এই মায়া কাটাতে পারছি না। সবাই দেখুন পুত্রের কথা, কন্যার কথা ভাবছি, কিন্তু কলিতে তারা কিন্তু আমাদের কথা ভাবছে না। এটা কলির প্রভাব, করতে বাধ্য। স্ত্রীর জন্য 10,000 টাকা শাড়ি কেনা যাবে, মায়ের জন্য 1,000 টাকা লেগে গেল। সবাইকে জন্য নয়, 100 জনের মধ্যে 5 জন হলেও এরকম সব আছে। কেন আছে না? এটা কলির প্রভাব, কলি ধরছে। ঠিক আছে, এরপর আমি আজকে যেটা আলোচনা করব, কি বললাম, আমাদের কলি থেকে মুক্তি পাওয়ার কি উপায়। দেখুন 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলি। এরপরে যেটা আসবে সেটা হবে কলকি। এখন দেরি আছে অনেক। উত্তরপ্রদেশের সম্বলপুর ঘুরে বিষ্ণু যশের বাড়িতে জন্মগ্রহণ করবে। পরশুরাম তার গুরু হবে। রমা পদ্মাবতী নামে 2 স্ত্রী হবে। সুমতি তার মা হবে। সব ঠিকানা বলে দিয়েছে, কবে কি জন্মাবে, কোন তিথিতে জন্মাবে, তার কর্তব্য কি। সমস্ত পাপাচারী, ব্যভিচারী মানুষদেরকে বিনাশ করাই হলো কলকির একমাত্র কাজ। এখন অনেক দেরি আছে,
এই তো মাত্র 5200 5500 বছর বয়স। এখন কলি কত বয়স চলছে বললাম? 5500। এখন অনেক সময় আছে, কিন্তু মানুষ দেখুন কলির প্রভাব এখনই পড়ে গেছে। সত্যযুগের দেবতা ছিল নারায়ণ, ত্রেতা যুগের দেবতা ছিল রাম, দাপরে ছিল কৃষ্ণ, কলিতে এলো সোনার গৌরাঙ্গ নিমাই চাঁদ। কিন্তু আমরা কি করি বলুন তো? সবাই নিতাই গৌরাঙ্গকে ডাকেন, সবাই ডাকা হয়, আমরা কি করি? ঠিক আছে হরে কৃষ্ণ, এটাই কারণ নিতাই গৌরাঙ্গ তো এই নামটাই ছড়িয়েছে। কিন্তু আমাদের কাকে ডাকতে হবে জানেন? হাত তুলে বলুন, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই। কারণ এই নিতাইকে যদি ভজনা করেন তাহলে গৌরাঙ্গ প্রেম পাওয়া যায়। গৌরাঙ্গ কে? রাধা কৃষ্ণের যুগল মূর্তি, রাধা কৃষ্ণের যুগল মূর্তি, কলিযুগের ভগবান। কলিযুগের ভগবানের নাম কি? গৌরাঙ্গ। হ্যাঁ, যিনি নারায়ণ তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ, নামে মাত্র আলাদা। কিন্তু আমাদেরকে প্রথমে ভজনা করতে হবে, ঘুম থেকে উঠেই আগে নিতাইকে স্মরণ করতে হবে। কারণ নিতাই হলো শিশনাগ, লক্ষণ অবতার। শিশনাগ সর্বদাই গৌরাঙ্গ কৃষ্ণকে আগলে রাখে যিনি, তিনি হলেন নিতাই। তাই আমরা ভজ নিতাই আছে না, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই আগে আমাদের মুখে কেউ যদি গৌর নিতাইয়ের ভজনা করে তাহলে সে গৌরাঙ্গ প্রেম পাবে, আর গৌরাঙ্গ প্রেম যদি পায় তাহলে সে মোক্ষ লাভ হয়ে যায়। তাকে আর বারবার মনুষ্য জন্ম নিয়ে জন্মগ্রহণ করতে হয় না। এই জীবাত্মাটা পরমাত্মার সাথে মিলিত হয়ে যায়। এই আত্মাটা কি চায় জানেন তো? এই আত্মাটা চায় যার কাছ থেকে আমি এসেছি তার কাছে মিলিত হতে চায়, কিন্তু আমরা হতে দিই না। হে প্রভু, এই জন্মে তো সারা জীবন কষ্ট করে দিন দিলেন, পরের জন্মে যেন একটি বড়লোক ঘরে আমার জন্ম হয়। এই যে আমরা মনস্কামনা নিয়ে নিয়েছি, আমরা শুধু কি কামনায় ঠাকুরের কাছে শুধু কামনাই করি। হে প্রভু, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এটা হলে তোমাকে জোড়া পাঠা দেবো, সোনার টিক করে দেবো, এই দেবো সেই দেবো। ভগবানকে কি দেব? ভগবানকে দেওয়ার কিছু নেই। ওই সমুদ্র যার ঘর হয়, লক্ষ্মী যার স্ত্রী হয়, যে জগতের অধিপতি হয়, তাকে আমার কি দেওয়ার আছে? হে প্রভু, যদি দিতেই হয় তোমার মনটা আমাকে দাও, আর এই মনটা তোমার কাছে নিয়ে নাও। এটাই আমাদের কৃষ্ণের কাছে চাইতে হয়। কিন্তু আমরা কি চাই? হে প্রভু, চাকরি করে দাও, 4টা পাঠা দেবো। হে প্রভু, চাকরি করে দাও। হে মহাকালী, চাকরি করে দাও, তোমাকে জোড়া মাছের মুড়া খাওয়াবো। বলুন তো, মা কালী কখনো মাছের মুড়া খায়? কিন্তু তারাপীঠে চলুন, দেখুন মা কালীকে ওরা মাছের মুড়া দিচ্ছে না, বোতুলও দিচ্ছে। কলির যুগ দেখুন, সে বোতুল কালীকে অর্পণ করে নিজেরাই সেবা করে নিচ্ছে। যে কালী শিবের স্ত্রী, শিব হচ্ছে পরম বৈষ্ণব, যিনি পশুপতি, পশু হত্যা মহাপাপ, বুঝেছ? যার স্বামী পশুনাংপতি, পশুদের পতি হতে পারে, যে সমস্ত হিমালয়ের কন্যা এত আভিজাত্য ছেড়ে যে শ্মশানে থাকতে পারে, সেই মা কালী কখনো মাছ খেতে পারে না, মদ খেতে পারে। কিন্তু কলিকালের মানুষ দেখুন, মা কালীকে মাছ মদ দিয়ে পুজো দিচ্ছে। কেন দিচ্ছে না? 3 ধরনের মানুষ আছে, সত্য, রজ, তম। তারা তামসিক গুণ, পরের ক্ষতি করাই তাদের একমাত্র কাজ। দেখো অনেক কি করে, মানুষকে বশীভূত করে দেয়, মানুষের পায়ে বান মেরে দেয়। গরু, আমাদের কোদালিয়াতে যেমন গরু দুধ দিচ্ছিল, দুধ দিয়ে রক্ত বেরোচ্ছে, এরকম করে দেয়। এখনটা অনেক কমেছে, এরকম কিন্তু আছে, এখনো আছে। কুদৃষ্টি দেখবে অনেকে ডাইনে খেয়ে দেয়, নজর দিয়ে দেয়। আমার স্ত্রী সেদিনে দেখা যাবে যে হ্যাঁ দেখো ডান ফান ওইসব আবার কি, এই দেখো হ্যাঁ দেখো জাংটা দেখো এতটা সবুজ হয়ে গেছে। আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু এখনো আছে। কারণ এটা হচ্ছে তমগুণ, এরা তমগুণের পূজা করে। আর রজগুণ মানে কাম ক্রোধ,
রজগুণ থেকে কি উৎপন্ন হয়? কামনার ক্রোধ। সে রজগুণেরও দেবদেবী আছে। আর সত্যগুণ হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে চাওয়া পাওয়ার কিছু নেই। হে প্রভু, আমি জল তুলসী দিচ্ছি, এটা আমার কর্তব্য। আমি গীতা পাঠ করছি, এটা আমার কাজ। তাই গীতা পাঠ করছে বলে ভগবান তুমি এখন কোটিপতি করে দাও, তাই নয়। কিন্তু আমরা কি করি? ব্যবসা করি ভগবানের সাথে। এটা কিন্তু আসল সত্য। আমরা ভগবানের সাথে ব্যবসা করি, কিন্তু ভগবানের সাথে ব্যবসা করা চলবে না। আমি মা বাবাকে যেমন সেবা দিচ্ছি, এটাও তো ভগবান। কেউ যদি মা বাবাকে ভালোবাসে, যদি আমার ঘরে গোবিন্দ আছে, তুলসী ঠিক আছে, আমি যদি সারা জীবন মা বাবাকেই ভালোবাসি, ওই জল তুলসীটা যদি মাকেই দিই, ভগবান কি খুশি হবে না? কারণ বলা আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আছে না? ভূমে গরীয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা। তাহলে কেউ যদি কোনো পুরুষ বা কোনো নারী যদি শুধু মাকেই ভালোবাসে, সে একবারে মোক্ষ লাভ করবে। কারণ আমি প্রথমেই বলেছি, সৎ কর্ম দিয়ে মোক্ষ লাভ করা যায়। আমি কোনোদিন দেবধানে যাই না, কিন্তু আমি আমার মা বাবাকে সর্বদাই ভালোবাসি। আমি আমার মা বাবাকে সবচেয়ে গুরু বলি। কারণ যিনি আমাকে পেটে এতদিন 10 মাস 10 দিন রাখলো, পৃথিবীর আলো দেখালো, তাকে আমি কাঁদাবো আর গোবিন্দকে প্রত্যেকদিন লাড্ডু খাওয়াবো? গোবিন্দ লাড্ডু খায়? কখনো খায় না, যার দৃষ্টিটা দেয়। গোবিন্দ যদি খেত না, সব কিছু শেষ করে দিত। কিন্তু আমরা সেটাও পারি না, জুটি জল তুলসীও সময়ে দিতে পারি না। তাই আমাদের আগে মানুষ হওয়া উচিত। আমাদের কি করতে হবে? না, মা বাবাকে ভালোবাসতে হবে। যে পৃথিবীতে আমাদেরকে জন্ম, পৃথিবীর আলোটা দেখালো, তাকে সম্মান করতে হবে। যে পুরুষ, যে নারী মা বাবাকে ভালোবাসে, তাকে দেবধান যাওয়ার দরকার নেই। দেবতারাই তাদের কাছে চলে আসে। কেন বলা আছে জানেন? ওখানে বলা আছে, পরশুরাম যখন তার মাকে কেটে দিল, তখন বলল, বাবা আমি যে মা হত্যা করেছি, এটার উপায় নেই। বলছে, চিন্তা করিস না, পিতার আদেশ মান্য করেছিস তুই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কারণ পিতার আদেশে মাকে কেটেছিস, রেণুকাকে। এটা তো তোর অন্যায় নয়। বলছে, না মা, বাবা আমি তো মাতৃ হত্যা করেছি। বলছে, কি বধ চাস? বলছে, বাবা বধ দাও, আমার মাকে আবার ফিরিয়ে দাও। তখনকার মুনি ঋষিদের এরকম পাওয়ার ছিল। যমদগ্নি, রেণুকা, ঠিক আছে, তার পুত্র আমাদের কি নামটা বললাম? পরশুরাম, ভগবান বিষ্ণুর মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম, ষষ্ঠ অবতার। সেই পরশুরামের কাছে আবার কল্কি দীক্ষা নেবে, গুরুদেব হবে। তাহলে আমরা হয়তো ডিটেলসে যাচ্ছি না। মা বাবাকে ভালোবাসুন, কারণ এখানে বলা আছে, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা, পিতরি প্রীতিমাপন্নে। বাবা যদি সন্তুষ্ট হয়, প্রিয়ন্তে সর্বদেবতা, যস্য চ ভাবেন ভাবলক্ষণম, ভাবে সপ্তমী। যদি বাবা সন্তুষ্ট হয়, তাহলে সমস্ত দেবতা সন্তুষ্ট হয়। তাহলে বাবাকে ভালোবাসো, বাবাকে জল তুলসী দাও। আপনি এটা কেমন বলছেন? সবাই কৃষ্ণকে জল তুলসী দিতে বলে, আপনি আবার বাবাকে জল। মা বাবাকে ভালোবেসে কৃষ্ণকে জল তুলসী দাও। এটা হচ্ছে আসল সত্য। কারণ আমি এখনই বলেছি, সচ্চিদানন্দ রূপা, এখনো পাতাটা যায়নি। এটাই সৎ। আমি মা বাবাকে চোখের জলে ফেলবো, কাঁদাবো, আর আমি কৃষ্ণকে লাড্ডু খাবো, মিষ্টি খাওয়াবো, ওই ভগবান ওই সেবা করেনি। আর কেন আমাকে কৃষ্ণকে আমি লাড্ডু খাওয়াবো? আপনি তো বললেন মা বাবাকে সেবা করলেই মোক্ষ লাভ হয়। কেন আমি লাড্ডুকে? কিন্তু কোশ্চেন আসবে না। আমাদের গর্ভদায়ক বিষ্ণু, প্রত্যেকটা মেয়ের যখন পেটে সন্তান থাকে না, সেই সময়তে ভগবান বিষ্ণু সেই সন্তানকে রক্ষা করে। বুঝেছেন? প্রত্যেকটা সন্তানকে, তার জন্য গর্ভদায়কও বিষ্ণু বলা যাচ্ছে। পেটের সন্তানকে দেখুন, নারীকে সৃষ্টি করতে ব্রহ্মার অনেক অনেক সময় লেগেছে। একটা মানুষ, বাচ্চা কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, পূর্ণ রূপ পাচ্ছে, সব ভগবান কৃষ্ণ। তাই প্রত্যেক মা, দিদি ভাইয়েরা, বোনেরা যখন মাতা হবেন, তখন আপনারা যখন পেটে সন্তান থাকবেন, গীতা ভাগবত পাঠ হবে, শুনতে যাবেন। প্রত্যেক দিন গীতার একটা করে শ্লোক পাঠ করবেন, ধর্ম নিয়ে থাকবেন, দেখবেন সেই পুত্র ধার্মিক হবে।
কারণ এই পুত্রটা যখন পেটে থাকছে, কন্যাটা যখন পেটে থাকছে, তখন কে তাকে রক্ষা করছে? বিষ্ণু। আর এই বিষ্ণু কি চায়? সর্বদাই দুটো হরি কথা শুনতে চায়, সর্বদাই দুটো রাধে রাধে নাম শুনতে চায়। কিন্তু আমরা কি করি? পেটে যত সন্তান থাকে তখন এর ঘরে বিচার, ওর ঘরে বিচার, ওর ঘরে হাঁস মাংস, ওর ঘরে মুরগি মাংস, সে খাওয়ায় না, স্বাদ খাওয়ায়। কিন্তু এটা কলির প্রভাব। সত্য যুগে ছিল না, ত্রেতাতেও ছিল না, দাপরেও ছিল না। যত কলি বাড়ছে তত এই প্রভাবগুলো বাড়ছে। তাহলে কি বললাম? ভগবান, আমাদের কলিযুগের ভগবানকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। সত্য ত্রেতা, আমি কি বললাম? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট, মারও খেয়েছে, বুঝছো? জগায় মাধায় কলসি করে কানা কেটে দিয়েছিল না? কি নাম ছড়িয়েছিল? গ্রামে নগরে বিলসিত হরিনাম, বলছে গ্রামে গ্রামে নগরে নগরে বিলসিত কৃষ্ণ নাম। বলছে এই কলি থেকে উদ্ধার একটাই মন্ত্র, সেই মন্ত্র কি? সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কলিতে এই মন্ত্রটাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিল, যে তোমরা এই শুধু নাম করো। এই নামে কোনো নিয়ম নেই, অল টাইম। সকালে উঠলে বিছানাতেই হরে কৃষ্ণ করলে, কাজ করলে মানে কৃষ্ণ ভাবনাটা রাখতে হবে। কর্ম করতে, কর্ম না করলে আমরা খেতে পাবো না, কারণ কর্মই ধর্ম। মানুষ পরিচিত হয় তার কর্মের দ্বারা। স্যার বলছি, কাউকে ডাক্তার বলছি, কাউকে পুলিশ বলছি, কাউকে আবার চোর বলছি, কাউকে আবার ডাকাত বলছি, কেন না? তার কর্মের দ্বারা। ভগবান কৃষ্ণ কিন্তু কর্মটাকে একমাত্র চয়েস করে, কারণ কর্মযোগে ভগবান গীতাতে বলা আছে, কি বলা আছে? ন কর্মণা মনারম্ভাৎ নিষ্কর্ম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি। ভগবান কৃষ্ণ পরিষ্কার গীতা শাস্ত্রে, যে গীতা সর্ব একটু পরে যাচ্ছি, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ না পড়লে আমাদের শিক্ষাটাই স্থান। এই শিক্ষা, যতই আমি MA করি, বিএড করি, PhD করি, 5 লাখ টাকা বেতন রোজগার করি, কিন্তু এই গ্রন্থ না পড়লে মানুষ হওয়া যায় না। সত্যি টিকটিকি ডাকছে, বলেন সত্য। এটা হচ্ছে মানুষ হওয়ার বই, কিতাব, পুস্তক। এটা কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষাটা দিয়েছে, যে এই বইটা যদি পড়ো তাহলে তোমরা প্রকৃত জ্ঞান খুঁজে পাবে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলিতে কি নাম দিল? এই কৃষ্ণ নাম জপ করো। এই নামে নাই কোনো নিয়ম, উঠতে বসতে খেতে যেতে আসতে কৃষ্ণ ভাবনাটা রাখো, কিন্তু কর্ম করো। তোমার কর্ম করতে হবে। ন কর্মণা মনারম্ভাৎ নিষ্কর্ম পুরুষ অশ্নুতে, বলছে ন কর্মণা মনারম্ভাৎ নিষ্কর্ম পুরুষ অশ্নুতে। বলছে কোনো পুরুষ যদি কর্ম আরম্ভ না করে তাহলে সে কি করে মোক্ষ লাভ করবে? ধরুন তিল বাড়ি ধরলাম, প্রচুর ঘাসে ভর্তি হয়ে গেছে, সেই ঘাসগুলোকে তো নিকিয়ে পরিষ্কার করতে হবে, আগাছাগুলো মারতে হবে। তার জন্য তো এত রোদ, এত জলেও তাকে তো পরিশ্রম করতে হচ্ছে। আমি ধান গাছ লাগাবো, এত আমার 5 বিঘা জমি আছে, বর্ষাকালে তো ধানগুলো লাগাতে হবে, 5টা লোককে দিয়েও করাতে হবে। তো কাকু ধরো মুড়ি কল আছে, ওইটার থেকে পয়সাই যে আপনি করছেন, এটা তো একটা বৃত্তি, জীবিকা, এটা করতে, কারণ এটার দ্বারা আমার বউ বাচ্চারা চলে। সংসার ধর্ম বড় ধর্ম, আমিও তো 5 জনের আহার দিচ্ছি, এটা কি বড় ধর্ম নয়? সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। নিতাই বিয়ে করেছে, নিতাই বিয়ে করেনি? নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়নে কলো কলমশ নাশায় জাহ্নবপতয়ে নমঃ। তাহলে জাহ্নবীকে বিয়ে করেছে তিনি। গৌরাঙ্গ মহাপ্রভু বিয়ে করেছে, 2 বার বিয়ে করেছে। কি শচীপুত্র গৌরাঙ্গ, আমাদের নাম কি? বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়া বিয়ে করেছে। শিব বিয়ে করেছে, পার্বতীকে বিয়ে করেছে, বিষ্ণু লক্ষ্মীকে বিয়ে করেছে। কারণ ব্রহ্মচর্য হওয়া
এত সোজা নয়। আমি ব্রহ্মচারী, তিলক নিয়ে নিলাম, মালা পরে নিলাম, অথচ আমার মনটি, হ্যাঁ যদি ব্রহ্মচারী হতে পারে তাহলে তার তাড়াতাড়ি মুক্তি। কিন্তু মানুষ তো কলিযুগে ব্রহ্মচারী হতে কজন ব্রহ্মচারী পাবে? দেখুন সাধুগুলো কত, দিনের বেলায় সাধু আর রাত্রে বেলায় অসাধু। তাহলে বলছে ওই রকম ব্রহ্মচারী হওয়ার দরকার নাই। হ্যাঁ সংসার করো, বউ থাক, ছেলেপুলে থাক, ওর মধ্যে যতটুকু কৃষ্ণ নাম করতে পারবে তাতেই কলিকালে মুক্তি। তাহলে কলিকাল থেকে মুক্তি পাওয়ার উপায় একটি মন্ত্র। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করুন, কলিকাল থেকে মুক্তি পাবেন। দ্বিতীয় পয়েন্ট কি? আমি আজকে পাঠ বলেছি কলিকাল থেকে মুক্তি পাওয়ার মার্গ, রাস্তা, পন্থা। তাহলে কলিকাল থেকে মুক্তি পাওয়ার নিয়ম কি বললাম? হরি নাম সংকীর্তন অল টাইম। যে স্নান করতে হবে, এরকম নোংরা বস্ত্রে চলবে না, কোনো বিছানাতেই থাকতে অল টাইম। পায়খানা বসতে বসতে, পেচ্ছাপ করতে করতে, কারণ পায়খানা করতে করতে যদি আপনি মারা যান বাথরুমে, আর হরি নাম করতে করতে যদি মারা যান, তাতেই মুক্তি। গোবিন্দ বলেই দিয়েছে, শেষ যার যেমন চিন্তা ভাবনা সে সেইভাবেই আবার পুনর্জন্ম পাবে। আমি সারা জীবন হরে কৃষ্ণ করলাম, শেষবারে আমি ধরুন বললাম বাড়িটা করতে পারলাম না, প্রভু একটা বাড়ি যদি 3 তলা করতাম, আবার পুনর্জন্ম আসবে। হ্যাঁ, কেউ সারা জীবন হরে কৃষ্ণ করল না, শেষবারে নারায়ণ নারায়ণ করে যদি জীবনটা দিয়ে দিতে পারে, তাতেও মুক্তি হয়ে যাবে। অজামিল হয়েছিল না? অজামিল একবারে দুশ্চরিত্র ছিল, বদমাই তাকে বনে বার করে দিয়েছিল, কিন্তু এক পুত্রের নাম রাখলো নারায়ণ। সে নারায়ণকে ভালোবাসেনি, কিন্তু মুখে সব সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। খেতে বউকে বলতো একবার নারায়ণকে খেতে দিয়েছ, মানে অভ্যাস যোগেন পরিবর্ততে স্যার, মানে সে ভগবান নামটাকে অভ্যাস করে দিয়েছে। তাহলে মুক্তি পাওয়ার উপায় অভ্যাস। আপনি সারা জীবন ব্যবসা করলেন, আর লাস্ট বারে বলছে আমি ভগবানের নাম করে মরে যাব, এত সোজা? অভ্যাস ছাড়া কখনো হতে সম্ভব নয়। কিন্তু আপনি সবসময় যদি কৃষ্ণ 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 চিন্তা ভাবনাটা যদি কৃষ্ণ কৃষ্ণ রাখেন, মরার সময় কৃষ্ণ বলেই মরবে। তার জন্যে কলি প্রভাব, সত্য ত্রেতা দাপর তো নাম ছিলই ভগবানদের। কলি প্রথম থেকেও 2, 3, 4, 5,000 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বাড়িতে দেখবেন নিতাই নাম আছে, গৌরাঙ্গ নাম আছে, বুদ্ধ আছে, মহাবীর আছে, হনুমান আছে, বিভিন্ন নাম দিয়েছে। কেন না? ওই বলেও যদি বারবার যদি মহাবীর রাম 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 বলে, তাতেও তো মরার সময় পুত্ররূপেও তো একটু আকর্ষণটা থাকবে, তাতেও মুক্তি। কিন্তু এখন কত নাম দিয়েছে দেখো, বিট্টু, সন্টু, মিন্টু, পিন্টু, ঠাকুরের নাম রয়েছে আর রয়েছে না, পাপাই, চাপাই, কত নাম দিচ্ছে। কেউ যদি ছেলের নাম রাখে নিতাই, সে দেখুন সারাদিন কতবার নিতাই নিতাই বলবে। কিন্তু এখন বাবা মডার্ন যুগ, আমার ছেলের নাম নিতাই, লোকে কি বলবে? দেখতে পাচ্ছ মানুষের বিবেচনাটা কেমন হয়েছে এখন। গৌরাঙ্গ যদি নাম রাখে, বাবা স্কুলে গৌরাঙ্গ বলে ডাকবে, এত বড় নাম, ছোট্ট দিয়ে দাও, অ দিয়ে অজয়, অ দিয়ে এ দিয়ে প্রথমে রোল হবে। দেখুন আমাদের এরকম চিন্তা ভাবনা, এটা কে করাচ্ছে জানেন তো? এগুলো আমাদের দোষ নয়, কলি করাচ্ছে। তাই আমাদের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করুন, কারণ আবার সত্য আসছে, তাই আমরা সত্যের পথে যাব। কারণ ভাগবতে দেখুন প্রথম শ্লোকে আমি বলেছি না, সচ্চিদানন্দ। তাহলে আমি তার সাথেই মিশবো যে আমাকে সত্যের পথ দেখাবে, তার সাথেই আমি মিশবো যে আমাকে প্রকৃত জ্ঞান দেবে, অজ্ঞানীকে জ্ঞানী করবে। তার সাথেই আমি মিশবো যে সারাদিন দুঃখ কষ্ট, আজ ভালো মাছ মাংস ডিম পাই না, দুঃখ কষ্ট চালিয়েছি, কিন্তু রাত্রেবেলার ঘুমটা কৃষ্ণ কৃষ্ণ আনন্দ লাভ করে করে ঘুমাবো। সেই রকম মানুষকে আমি চয়েস করব। সেই রকম মানুষ কোথায় পাবে? এই আটচালাকে আসতে হবে তো হরি মেলার কাছে। এইরকম বাইরে 5 জন মেয়ে জুটে যা, হ্যাঁ দেখো উয়াদের ঘরে একটা ছেলে আইছে, এই ব্যাপার, এখনো বিয়া হয় নাই, ছেলেটা চলে আইছে, কথা হচ্ছে না, হয় না, এগুলো কলি প্রভাব করছে। হ্যাঁ দেখো গো উয়াদের ঘরে ইয়ং ছেলেটা উয়াদের ঘরকে যাচ্ছে, বটে নয় বলো?
এটাই মানুষের চিন্তা ভাবনা। মানে মানুষের চিন্তা ভাবনাটা দিনকে দিন একবারে জঘন্য নীচ হয়ে গেছে। আপনি রাস্তায় দেখুন, ধরুন আপনার অপরিচিত, আমি আমার দিদিকেই ধরুন, আমার ভাগ্নিকে আমি ধরো মোটরসাইকেলে নিয়ে যাচ্ছি, আপনার বলবেন হ্যাঁ দেখো এই ছেলেটা ভাগবত পাঠ করছিল, বউ আছে, আবার একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিয়েছে। মনে হবে না? হবে না? কারণ আমাদের চিন্তা ভাবনাটা সর্বদাই নেগেটিভ আছে। এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে দূর করতে হবে। তার উপায় কৃষ্ণ নাম, ভাগবত পাঠ, যে কোনো কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তয় সিদ্ধা প্রণমামি মুহুমু। শারদা দেবীর কথা পড়ো। শারদা দেবী কি বলেছেন জানেন? শারদা দেবী বলেছে যে মাছ মাংস খায় আমি তারও মা, আর যে কীর্তন করে আমি তারও মা। বলেছে না, আমি সতেরও মা, আমি অসতেরও মা। ধরুন কারুকার দুটো কি তিনটে ছেলে আছে, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে মাতাল। সে মাতালটাও যদি মাকে মা মা বলে, সে মা কি সাড়া দেবে না? অবশ্যই দেবে। বাবা বাবা যদি পাঁচজন, ধরুন আপনারই চারটা ছেলে, তিনজন বড় বড় চাকরি পেয়েছে, একজন পায়নি, ওই ছেলেটা যদি আপনাকে বাবা বলে, বাবা সাড়া দেবে না? সেরকম সারদা দেবীও ছিল যে আমি সতেরো মা অসতেরো মা। তাই কলির প্রভাব থেকে, কারণ ঘোর কলি পড়ে গেছে, ঘোর কলি, এই ঘোর কলি থেকে যদি মুক্তি পেতে চান, হরে কৃষ্ণ নাম জপ করুন। এক। 2 নাম্বার পয়েন্ট, গীতা পাঠ করুন। নাকি অমিতদা ঠিক বলছি তো? হচ্ছে তো? একটু ক্ষমা করে দেবেন, বুঝতে পারছেন তো সবাইকার? যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রসাদা সুরেশ্বরী। এই মাতা পিতাদের চরণে, দাদা ভগিনী সবাইকার কাছে ক্ষমা চাইছি, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দেবে। মাসে 2টো একাদশী পড়ে, ভালো করে বুঝবেন। অন্তত 4টা একাদশী করতে হয়। একাদশী মানে কি জানেন তো? সমস্ত দোষ কেটে যায়। আমরা গো মাতা বলি, বুঝেছেন? কপিলা কমলা কল্যাণী নম নম গাভীমাতা নম ভগবতী অভয় চরণে দাও অচলা সুমতি। গো মাতার মধ্যে 33 কোটি দেবদেবী বিরাজ করে। মা বাবার সেবা করুন। একটা বলেছি কিন্তু পয়েন্ট, কলিকাল থেকে মুক্তি পাওয়া, মা বউকে যেমন ভালোবাসবো, মা বাবাকেও মনে করতে হবে যে এটাও একটা আমার বাবা, যে বাবা মা আমাকে বড় করলো, যার কারণে আমি আজ 2 পয়সা রোজগার করছি, যার কারণে আমি বউ পেলাম, বউটা পেয়ে আমি মা বাবাকে পরিত্যাগ করবো না। যদি পরিত্যাগ করছি, আমাকে কলি ধরেছে, মানে আমার শেষ করে পথ ছাড়বে। আর কলি এটাই চায়, মা বাবাকে ভাত দিস না, বউকে মাছ ভাত খাওয়া। কিন্তু আমাকে সত্যের পথে চলতে হবে। ভগবান কৃষ্ণ সত্য লোকে বলছে, মা বাবাও যেমন, বউ বাচ্চাটাও তেমন। আমাকে ভেবে নিতে হবে যে আমার আরো, ধরুন আমার একটি মেয়ে, আমাকে ভাবতে হবে আমার 2টি মেয়ে, আমার মাও আমার মেয়ে, কারণ তারা ছোটবেলায় আমাকে বড় করেছে। আমাদের কর্তব্য কি তাদেরকে আমাদেরকে বড় করা। আমার 2টি ছেলে, ধরো আমার এখন ছেলে হয়, একটি মেয়ে, আমাকে ভাবতে হবে আমার বাবা ছেলে। তাহলে আমি মিষ্টি যখন নিয়ে আসবো, ওদেরটাও নিয়ে আসবো। কলি থেকে মুক্তি। 2 নাম্বার কি বললাম? সত্যের পথে চলতে হবে। মিথ্যা কথা বলবো না, আমি চুপচাপ থাকবো। মিথ্যা ভাষণ মহাপাপম বলা আছে, আমি কথা বলবোই না, বরং সত্যের পথে চলবো। কলি থেকে মুক্তি। 3 নাম্বার পয়েন্ট কি বললাম? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে হরি নাম করলে মুক্তি হয়। মানে হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুক্তি হবে। একবার হরে নাম মুখে যত করে, মানুষের এত সাধ্য আছে যে এত পাপ করে, কারণ হরি নাম করলে সমস্ত কিছু হরণ হয়ে যায়। হরির কাজ কি? আমাদের শরীরের রোগ, শোক, তাপ, পাপ, দুঃখ, কষ্ট হরণ করা। পয়েন্টগুলো মনে থাকছে তো? আমাদেরকে করতে হবে একাদশী। একাদশী মানে বিষ্ণুর খাতায় নাম লিখানো। একাদশী করলে কত কত পাপ কেটে যায়। হ্যাঁ লেখা আছে, হ্যাঁ অবশ্যই লেখা আছে, দেখুন একাদশী বই আছে, বুঝেছেন? একাদশীতে কি উপায়, কোন কি একাদশীর নাম এখানে বলাই আছে। কৃষ্ণ ভুলি যেই জন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। কেউ যদি কৃষ্ণকে বাদ দিয়ে
কৃষ্ণকে বাদ দিয়ে যদি আমরা সংসার করি তাহলে মায়া আমাদেরকে শুধু দুঃখদানই করে। সেই কৃষ্ণকে বাঁচিয়েছিল কে জানেন? এই একাদশী। মূঢ় নামক এক অসুর ছিল, সেই গল্প আলাদা। সেই অসুরের হাত থেকে ভগবান কৃষ্ণেরই শক্তি, একাদশী আলাদা কেউ নয়, কৃষ্ণেরই শক্তি, তার নাম একাদশী। একাদশী করলে আমরা মোক্ষ লাভ করব। কেউ যদি সার কিচ্ছু করার দরকার নেই, অমাবস্যা পূর্ণিমাকে কেউ যদি একাদশী করে আর কৃষ্ণ নাম করে আর এই যে সত্যের পথে চলে, মা বাবা সেবা করে, তার মোক্ষ লাভ। তাহলে সবাই এখানে একাদশী করেন? করা হয় না। 4টা অন্তত করবেন। হ্যাঁ, উত্থান। কি কি 4টা একাদশী? কি কি? উত্থান, শয়ন, ভীম, ভৈম আর পার্শ্ববর্তী, মানে ভগবান বিষ্ণু পাশ ঘুরে। এই 4টা একাদশী। দেখুন ওরা তাহলে একাদশী কেন ওদের সাথে মিলতে, দেখুন 30 দিন হয়ে যাচ্ছে। ওরা টানা 30 দিন করে তো মুসলিমরা, আমাদেরও দেখুন 30 দিন আছে। 12 মাসের 24টা একাদশী, 24টা হয়েছে তো। এবারে দেখুন 4টা কটা অষ্টমী হচ্ছে। প্রথমে হচ্ছে আমাদের জন্মাষ্টমী, সেই দিনে অষ্টমীর মতো একাদশীর মতো করতে হয়। তারপরে আসছে রাধাষ্টমী, জিতাষ্টমী, দুর্গাষ্টমী। তাহলে কটা হলো? 24 আর 4 28। আর এই যে রাম নবমী, রাম অষ্টমী আসছে না, দুর্গা পূজা, বাসন্তী পূজা, এই দিনে কেউ মাছ মাংস মা কেউ খাবেন না, কারণ ইনি বাসন্তী, একবার স্বয়ং মা দুর্গা। এই যে রাম নবমী আসছে, একবার মুখে যদি কেউ রাম না বলে তার শত শত পাপ হরে যায়। এই জন্যে মহাদেব পঞ্চমুখে সর্বদাই রাম 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 জপ করে। রাম মানে কি? রাম শব্দের অর্থ হলো আনন্দ। রমযুক্ত ঘয় প্রত্যয় করে রাম পদ নিষ্পদ্যতে। রাম শব্দের অর্থ হলো আনন্দ। যত কৃষ্ণ নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমরা উল্টা মন্ত্র জপ করি। অরিজিনাল মন্ত্র জানেন? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কারণ রাম ত্রেতা, কৃষ্ণ কলিতে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে সঠিকভাবে দরকার নেই, কলিতে উল্টোভাবেই উদ্ধার হোক। সোজাভাবে মানুষ পারবে না, এত সহজ সরল লয়। কুটিল মনই করুক, লোককে ঠকাক, লোককে প্রতারণা করুক, তবুও কৃষ্ণ করুক, তাতেও তো আস্তে আস্তে পথটা পাবে। দেখুন যারা প্রত্যেকদিন মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, তারা যদি কৃষ্ণ নাম করে না, তার বিবেকটা জাগাবে। আমি হরে কৃষ্ণ করছি, গলায় তুলসী মালা নিয়ে আছি, একাদশী করছি, অথচ লোককে ঠকাচ্ছি, লোক কি বলবে রে? আস্তে আস্তে তার বিবেকটাকে জাগ্রত করবে, তাহলে মানুষ হওয়ার রাস্তাটা দেখিয়ে দিবে। তার জন্য কৃষ্ণ নাম করতে বলছে, তার জন্য তুলসী মালা ধারণ করতে বলছে। হ্যাঁ, তুলসী মালা এগুলো কিছু নয়। হ্যাঁ, তুলসী মালা পড়লে ভালো, বজ্রপাত পড়ে না, মিথ্যা কথা বলতে ভয় পাবে। কিন্তু এখন অনেক তুলসী মালা পরেও বলে দিচ্ছে, মাছ মাংস ডিম খেয়ে নিচ্ছে, বুঝতে পারছেন তো? ওই যে তিলক, কলিযুগে তিলক করছে, গলায় তুলসী মালা করছে, আর তারাই এখন মির্জাফর হয়ে যাচ্ছে। হচ্ছে না? হয়নি? এখন কত কত বলতে নাই, নিন্দা করতে নাই, নিন্দা স্তুতি মহাপাপম। এই যে আমাদের ইস্কন বলুন, এই যাই বলুন, ব্যবসা করছে না, করেনি? সব একটা ব্যবসাতে চলে আসছে, কিন্তু এটাও প্রতারণা। আমি ঠাকুরকে পূজা দেবো, 101 টাকা দেবো না 501 টাকা দেবো, সেটা তো আপনি বলবেন না, কিন্তু আগেই বলে দিচ্ছে এইখানে 501 টাকা রাখুন, ওইখানে 201 টাকা রাখুন, এক্সট্রা পয়সা দিলে বাইপাস হয়ে গেটের সামনে মা কালীর ঢুকিয়ে দেবো। আর এই আপনি কাল থেকে লাইন দিয়ে আছেন, আমার টাকা নাই, আর ওইদিকে 1000 টাকা নোট ধরে দিচ্ছে, ব্রাহ্মণ এসে মায়ের পূজা দিয়ে দিচ্ছে। পূজা হচ্ছে, তাহলে টাকা হচ্ছে না? হয়নি? তাহলে কি করে হবে? পূজা দেখানোই হচ্ছে। তাই কলিযুগে মানুষ শুধু ভগবানকে দেখাচ্ছে, দেখো আমি কত আপেল নিয়ে যাচ্ছি, কত লেবু নিয়ে যাচ্ছি। ভগবান ওই রকম সহ্য, ভগবান শুধু ভক্তিতে প্রসন্ন। কৃষ্ণ এত লাড্ডু ফাড্ডু চাই না, জল তুলসী। শিবও কিছু চাই না, শিব শ্রীপত্র, শ্রীপত্র মানে বেলপাতা, বিল্বপত্র আর জল। আর আপনার কতটা ভাব ভক্তি, ওই যে তাও দরকার নেই।
ওই যে আমাকে পূজা করার দরকার নেই, কারণ কলিতে মানুষ পূজা করতে জানে? পূজা করতে জানে না। 16 উপাচারে 16 পদ্ধতিতে পূজা করতে হয়, কিন্তু মানুষ পূজা করতে জানে না। এখনকার সেরকম ব্রাহ্মণও নেই যে পূজা করবে, কিন্তু তাতেও আমরা সন্তুষ্ট। কেন না, তাদের লাইসেন্স আছে। লাইসেন্স বলতে ওই যে উপনয়ন করা হয়, পৈতা হয়, তারা কথা দেয় যে ঠিক, কিন্তু ওই লাইসেন্সের জোরে ওরা পুজো, তাতেও সন্তুষ্ট। কারণ ভগবান তো অল্পতে সন্তুষ্ট। আশুতোষ, আপনি যতই অন্যায় অত্যাচার যা বার কথা হরে কৃষ্ণ করুন, তিনি সন্তুষ্ট হবে, কিন্তু বাপকেও ছাড়বে না। কর্মফল ভোগ করতেই হবে। তাহলে পয়েন্টগুলো মনে থাকছে তো? প্রত্যেকটা একটু একটু বলুন তো, কি কি পয়েন্ট বললাম কলি থেকে মুক্তি পাওয়ার? একটু একটু বলুন। মা বাবাকে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। আর 2 নাম্বার কি বললাম? সত্য, যেটা প্রথম, সত্যম শিবম সুন্দরম, শিবের প্রথম অলংকার, সত্যের পথে চলতে হবে। যারা সত্যের পথে চলে তাদেরই তো মঙ্গল হয়। শিব শব্দের অর্থ কি? মঙ্গল। আর যাদের মঙ্গল হয় তাদেরই 10 দিক সুন্দর হয়। এটাই সত্যম শিবম সুন্দরম। শিবের প্রথম অলংকার আছে 3টি। সত্যম, যদি সত্যের পথে চলো তাহলেই আমাকে পাবে, মানে শিবকে পাবে। আর যার শিবকে পেয়ে যায় তার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, 10 দিকে আবার 10 অধিপতিও আছে। পূর্ব দিকে ইন্দ্র, পশ্চিম বরুণ, পূর্ব উত্তরে ধনপতি কুবের, দক্ষিণ যমের দুয়ার যম, ঈশানে শিব, অগ্নিতে অগ্নি, মরুত মানে আমাদের পবন, পবনে বায়ুতে বায়ু পবন দেব, ঊর্ধ্বে নৈঋতে রাক্ষস, ঊর্ধ্বে ব্রহ্মা, আর অধতে বিষ্ণু। তার জন্য দেখবেন ব্রাহ্মণরা জললে নম বিষ্ণু ইহা গচ্ছ ইহা তিষ্ঠ বলে আচমন করে যে হে প্রভু তুমি এই অধতে আসো। অধ মানে নিচ। তাহলে নিচে কে থাকে? স্বয়ং রামচন্দ্র মর্তভূমিতে এসেছে, স্বয়ং কৃষ্ণ গোলকধামে এসেছে, আমাদের বৃন্দাবনে এসেছে না ভগবান কৃষ্ণ। কি কলির কাজ, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে আমাদের নবদ্বীপ ধামে এসেছে। কি জন্যে? না কলির থেকে মানুষদেরকে মুক্তি। এরা কত নিষ্কাম ভাবে কাজ করেছেন দেখুন, শুধু আমাদের হিতার্থের কথা ভেবেছে যে কি করে এই কলির মানুষরা মুক্তি পাবে। এটাই তাদের একমাত্র হিত কামনা ব্যক্তের, এটাই কামনা করত। আর আমরা কি কামনা করি? কি করে 3 তালা করবো, কি করে 4 তালা করবো, কি করে 2টো গাড়ি নেবো, কি করে 2টো বাড়ি করব, এখানে 10 কাঠা জায়গা করব। আমরা মানুষের ভালো চাই। যে মানুষটা বিপদে পড়ছে, ছেলেটা ভালো রেজাল্ট করেছে, একে একটু ভালো গাইড করি, পয়সা টয়সা দিয়ে হেল্প করে একটা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার করি, কই আমরা করি? মাথা খারাপ। কিন্তু এখনো গ্রামে অনেক মানুষ আছে নাই দাদা? অনেক আছে যে না হেল্প করি, সে একটু ভালো হোক। এটাই হচ্ছে ভগবানের কৃপা। ভগবান বলছে আমাকে জল তুলসী দেওয়ার থেকে ওই যে ছেলেটাকে একটু ডাক্তার ইঞ্জিনিয়ার করে দিলি, এটাতে বেশি উপকার। কিন্তু ওকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার করলেন, আশা করা চলবে না যে ওই ছেলেটা আমাকে কৃপা করবে, আমার পাশে দাঁড়াবে। ও আপনার নিন্দা করবে। স্যার করেছে না করেনি? কারণ এই স্যারের কাছ থেকে অনেকে পুলিশ টুলিশ আর্মি পেয়েছে না পায়নি? সেই স্যারকে এখন চিনেনি, পাশ রাস্তা দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। এখনকার কলিযুগে স্যার করছে না করেনি? আগেকার কত স্যার স্টুডেন্ট ভক্তি ছিল, স্যারকে দেখলে নুকিয়ে যেত। আমরাই যেমন করতাম, মাস্টার আসছে রে নুকি যা। আর এখন স্যারের সামনেই সিগারেট খেয়ে নিচ্ছে। কেন? না কলির প্রভাব। বাড়িতে শাসন নেই, এখন মাত দিলে আসবো না, অন্য মাস্টারের কাছে চলে যাব। হচ্ছে না করেনি? শাসন অনুশাসনও নেই, আর ছেলে মেয়েও মানুষ হচ্ছে। হ্যাঁ, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না। একটা বিপদ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পাশে দাঁড়াও, গাড়িটা নিয়ে যাবো, আবার এই গাড়িতে রক্ত লেগে যাবে, হবে না, টেম্পুই করে নিয়ে যাও। কোথায় মানুষ? কোথায় আমি দেবতা কৃষ্ণ কৃষ্ণ করে কি হবে? ওই বৃথাই হলো। তাই আগে মানুষ হও, সত্যের পথে চলো, মানুষের সেবা করো। এগুলোই হচ্ছে ভগবানের পাওয়ার সঠিক পথ। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কৃষ্ণ নাম করো। তারপরে কি বলছে? একাদশী করো। কারণ ওরাও মুসলিম, হিন্দু মুসলিম 2 ভাই, কেউ কারো নয়, ওদেরও রক্ত। কিন্তু আগে যখন সনাতন ধর্ম এখনো তখন ছিল না, সবাই এক ছিল। কিন্তু মানুষ এত রাক্ষস হয়ে গেছে,
মানুষ রাক্ষস তো নরই তো রাক্ষস হয়ে গেছে, কারণ রাম তো সমস্ত রাক্ষসদেরকে বধ করে দিয়েছিল। রামের উদ্দেশ্য কি? রাক্ষস নিধন করাই হচ্ছে রামের কাজ ছিল নাকি? কিন্তু রাক্ষস উঠে গেছে, শেষ হয়ে গেছে। আর হনুমান ভূত প্রেত তাড়ি দিয়েছে। ভূত পিসাজ নিকট নহি আবই, মহাবীর জব নাম শোনাবই, না সেই রোগ হরে সপীরা, জপত নিরন্তর হনুমত বলবীরা। তাহলে রাম রাক্ষস পাঠিয়ে দিয়েছে, দূর করে দিয়েছে, আর হনুমান ভূত প্রেত তাড়ি দিয়েছে। তাহলে এখন কলিযুগের মানুষই ভূত প্রেত হয়ে গেছে, আর কলিযুগের মানুষই রাক্ষস হয়ে গেছে। রাক্ষস মানে মাংস খেলেই রাক্ষস নয়, হিংসাটাই রাক্ষস। দেখুন আমরা কি করছি, অহিংসাই পরম ধর্ম বলা আছে, কিন্তু আমরা অহিংসা পরম ধর্ম মানছি। কলিযুগে হিংসাই পরম ধর্ম। কার কি করে ক্ষতি করা যায়, উপকার তো দূরের কথা, ওকে কি করে ক্ষতি করা যায় সেটাই আমরা চিন্তা ভাবনা করছি। এই তো রাক্ষস। ভূত প্রেত পিশাচ হচ্ছে না, মানুষকে বান মেরে দিচ্ছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে, উপকার না করে, তাহলেই তো ভূত প্রেত হয়ে গেল। কিন্তু এটা আমাদেরকে চলবে না। তাই একাদশী পালন করুন। একাদশী করলে ওরা রোজা রাখতে পারছে, আমরা কেন একাদশী করব না? একাদশী মানে কি? আমরা পঞ্চশস্য খাবো না। কারণ একাদশী দিনে যদি কেউ ভাতের একটা দানা গ্রহণ করে, একটা পূর্ণাঙ্গ গোমাতার শরীরে 33 কোটি লোম থাকে, সেই 33 কোটি পাপ আমাদের শরীরে প্রবেশ করে। একটা ভাতের দানা যদি আমরা খাই, পঞ্চশস্য মানে চাল থেকে জাত, গম থেকে জাত, তিল থেকে জাত, এই সমস্ত পঞ্চশস্য খাওয়া চলবে না। মানে ভাত মুড়ি চিড়িয়া খাওয়া চলবে। কি খাবো স্যার? ফলমূল খাবেন, আলু পেঁপে দিয়ে একটা সবজি যেটা করলেন খাবেন। সেদিন তেল কিন্তু ঘি খাওয়া চলবে। অন্তত 4টা একাদশী করবেন, না পারলে অন্তত একটা। সেটা কি একাদশী? ভৈমী একাদশী নাকি? হ্যাঁ ভীম, ওইটাই তো ভীম একাদশী। হ্যাঁ ওটা একটু গল্প একটু বলি, 2-4 ভাগবতের তো কথা শেষ হয় না, একটু আগেই বললাম। শিব বলেছে যদি মা সরস্বতী যুগ যুগ ধরে লিখে, তাতেও কৃষ্ণ কথা শেষ হয় না। 18,000 শ্লোক আছে, তার একটা শ্লোক আমি শুধু আজ শোনাচ্ছি। একটা শ্লোকে এই ব্যাখ্যা দাঁড়াচ্ছে। আর কলিকাল থেকে মুক্তি পাওয়ার উপায়, এখনো 2-3টা পয়েন্ট আছে কলিকালের মুক্তি, ঠিক আছে, এখনো শেষ হয়নি। কি বললাম যে কি গল্পটা বলতে যাচ্ছিলাম? ভৈমী একাদশী। এখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীম খুব পেটুক। ভীম কিন্তু যে কেউ নয়, ভীম হচ্ছে শিব, স্বয়ং শিব। একাদশ যে রুদ্র আছে, কপালেশ্বর, পিঙ্গলেশ্বর, ভীম, বীরুপাক্ষ, বিলহিত, শস্তা, অজপাদ, অহির্বুদ্ধ, শম্ভু, চণ্ড, ভব, 11টা রুদ্র আছে। তার মধ্যে ভীম স্বয়ং একজন শিব, নাহলে 100 ভাইকে মারতে পারে, ঠিক আছে। সেই ভীম যুধিষ্ঠির, ভীম ওর বলে, হ্যাঁ তোরা এত কৃষ্ণ কৃষ্ণ নাম করছিস, তোদের কাছে কৃষ্ণ আসবে? বলছে দেখ আমি কৃষ্ণকে তুড়ি বাজে নিয়ে চলে আসতে পারবো। কৃষ্ণকে তুড়ি বাজে আনতে পারবে? দেখা যাক। তখন তার গদাটা, ভীমের গদাটা কি করলো জানো? উপর দিকে ফাবড়ি দিল, দিয়ে নিজের মাথাটা পেতে দিল। কারণ ভীম যদি মরে যায় তাহলে মহাভারত হবে কি করে? কারণ তিনিই তো প্রতিজ্ঞা নিয়েছিল আমি 100 ভাইকে মারবো। তাহলে স্বয়ং কৃষ্ণ আছে, রক্ষা করলো। অর্জুন যুধিষ্ঠির ওদেরকে বলল, দেখলি তোরা সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করলে, কিন্তু আমি দেখ একবার কৃষ্ণ বলে কৃষ্ণকে ডেকে নিয়ে এলাম। সেরকম কলিযুগের মানুষরা যদি একবার সারাদিনে কৃষ্ণ বলে, তাতেও মুক্তি হবে। কিসের দ্বারা? কর্ম দ্বারা। কর্মটি সঠিক করতে হবে, তাহলে একবার কৃষ্ণ বলেও মুক্তি পাওয়া যায়। সেই ভীমও একাদশী করেছিল। ভীম একাদশী করেছিল কখন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কোন যুগের কথা বলছি? কোন যুগ? দাপর যুগ। কারণ সত্যতে ছিল নারায়ণ, ত্রেতাতে ছিল রাম, লক্ষ্মণ, সীতা, দাপরে এলো কৃষ্ণ, মানে তো ভাই ভাই যুদ্ধ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে ত্রেতা যুগ, দাপর যুগেও সেই ভীমও কিন্তু একটা একাদশী, হে প্রভু আমি কিন্তু বেশি একাদশী করতে পারবো না, ওই একটি করব,
তার রাত্রেবেলায় কিন্তু প্রচুর ফল টল খাবো, এমনি কিন্তু তা পারবো না, কারণ ওকে বলা হয় বৃক নামে একটা অগ্নি থাকে, বুঝেছো তো, বৃকোদর বলা হয়। উদর মানে পেট আর বৃক মানে অগ্নি। আমাদেরও একটা অগ্নি শরীরে, ক্ষিতীয় তেজ মরুতের মিশ্রণ বোম পঞ্চভূত নিয়ে আমাদের শরীরটা সৃষ্টি। আমাদের শরীরেও আগুন আছে, এই আগুনটা আছে বলে আমি বাঘ দিয়ে কথা বলছি, ঠিক আছে। প্রত্যেকের শরীরে ক্ষুধা নামক অগ্নি, বাঘ নামক অগ্নি, তেজ আছে না, তেজ অংশটা আমাদের শরীরে আছে। সেই ভীম বলছে আমি কিন্তু ক্ষুধা সহ্য করতে পারবো না, হে প্রভু আমি একটা একাদশী করবো। ঠিক আছে, কলিযুগে যদি কোনো মানুষ ওই ভীম একাদশীটাই করে তাতেও মুক্তি। তাই একাদশী নাম করুন, মানে একাদশী করুন। হ্যাঁ, আমাদেরকেও কিন্তু এই হরি মেলাকে আসতে হবে। এই যে আপনাদের স্যার ভাগবত পাঠ করে, বিভিন্ন যে কোনো ভগবানের কথা মানে ভাগবত, সে রামই কৃষ্ণই হোক, রামই হোক, দশরথই হোক, স্বামী বিবেকানন্দেরও যদি একটা বিষয় পাঠ করে মানে ভগবান, তো স্বামী বিবেকানন্দই তো ভগবান। রামকৃষ্ণেরই যদি কথা পাঠ করে ভগবান, সারদা দেবীর যদি কথা বলে ভগবান। আপনাদের গ্রামের একজন মহান মানুষ, যার জন্যে মুসুরের গ্রামটায় এত উন্নত, তারও যদি সে এক কথা হয় সেটাও তো ভগবান, কারণ তিনি আমাদের কাছে তো ভগবান। সেরকম মহান মানুষেরও যদি পাঠ হয়, আমরা স্বামী বিবেকানন্দও তো একজন মহান মানুষই ছিল, রামকৃষ্ণ তো একজন মহামানুষ ছিল, এপিজে আব্দুল কালামও তো একজন মহামানুষ ছিল। সেরকম মুসুরিয়াতে যদি একজন মহামানব থাকে, তারও যদি আমরা আলোচনা করি তাতেও তো মুক্তি। তাহলে আপনারা এই হরিমেলায় আসবেন, প্রত্যেক দিন কাজ করার শেষে একটু হরি নাম শুনবেন, কলিকাল থেকে মুক্তি পাবেন। আর কি হবে কলিকাল থেকে মুক্তি? গীতা পাঠ করবেন প্রত্যেক দিন। ওরা দেখুন কি পাঠ করে, প্রত্যেক কোরআন পড়ে, কোরআন একটা শ্লোক পড়বে। ওই বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো একটা হলো ওদের প্রথমে শ্লোকটা পড়বে। তাহলে আমরাও কি করব? একটা শ্লোক, দুটি শ্লোক পাঠ, অন্তত একটা। শ্রীমদ্ ভাগবত গীতার যে প্রথম শ্লোক, সবাই বলুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অনেক কিম কুর্বত আছে, অনেক উচ্চারণ ভুল করে দেয়, কিম কুর্বত সঞ্জয় বলে দেয়। ওটা সন্ধি সংযুক্ত করা আছে, সন্ধিটা ভাঙলে হবে কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয় তুমি একটু বলো তো, অকুর্বত ক্রি ধাতুর লং প্রথম পুরুষ একবচন, অকুর্বত কি করেছিল বলো তো। আর যখনই কুর্বত লাগিয়ে দিচ্ছেন ক্রিযুক্ত সত্রী, মানে করছে সানজ ক্রিয়মান ক্রিয়াটা হয়ে যাচ্ছে। গীতা ভাগবত যখন পড়বেন, এবং অনেকে শ্লোক ব্যাখ্যা দেওয়া থাকে, সেই নিচে শ্লোক সন্ধিগুলো ভেঙে ভেঙে পড়বেন। কারণ গীতা ভাগবত বলে ভুল উচ্চারণ করতে নেই, তবু স্মরণ করলে গোবিন্দ তো ভক্তিপ্রিয় মাধব। আমাদের মাধব কি ভক্তিপ্রিয়। এই যে হ্যাঁ, এই যে গীতাটা একটু নিয়েছেন, স্পর্শ করেছেন, এটাতেই ভক্তি। মাধব ভক্তিতে প্রসন্ন। এই উচ্চারণ যদি ভুলও হয় তবু তো বইটা আমার লাইনে এসেছে, এটাতে গোবিন্দ প্রসন্ন। যে আমি স্নান করে প্রত্যেক দিন একটু করে গীতা রাখবেন, একটি করে শ্লোক পড়বেন। যদি তাও না পারেন, জয় গীতা জয় গীতা জয় গীতা। যদি আর একটু ভালো হতে যান, গীতার 18টা অধ্যায় আছে, 700টা শ্লোক আছে, 18টা গীতার নাম বলে দেবেন। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভান্তি নাশিনী, বেদোত্তরী প্রানন্দা, তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেদ নিত্যং নর নিশ্চল মানস জ্ঞানং সিদ্ধিং লভেত তথান্তে পরমং পদম। বলছে এই 18টা গীতার যদি কেউ নাম করে তাতেই পরম পদ লাভ করে। দেখুন বলছে ইত্যেতানি জপেদ নিত্যং, নিশ্চল নর, কোনো মানুষ নর, কোনো নর বা নারী একাগ্রতা মনে, নিশ্চল মনে, ইত্যেতানি জপেত, এই নামগুলো যদি জপ করে, ইত্যেতানি জপেদ নিত্যং নর নিশ্চল মানস জ্ঞানং সিদ্ধিং লভেত, সে জ্ঞান লাভ করে, সিদ্ধি লাভ করে, তথান্তে পরমং পদম, তারপরে এই যে গীতা 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 পরম পদ লাভ করে যায়, মোক্ষ লাভ করে, মুক্তি লাভ করে। কারণ দেখুন গীতা কে জানেন? ভগবান কৃষ্ণের বাণী। প্রথমে কি বলছে? গীতা। প্রথমে বলছে গঙ্গা, গঙ্গা গীতা। তাহলে গঙ্গাকে ভগবান কৃষ্ণের
চরণামৃত জল। এই যে এত নদী সমুদ্র দেখতে পাচ্ছেন, এগুলো কে জানেন? স্বয়ং বিষ্ণুর পাদপদ্ম থেকে নির্গত। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভবসাগর পারম। গঙ্গা চাই। এই যে দেখুন ছড়ালাম গঙ্গা জল, হতে গেল গঙ্গা জল, কোথাও থেকে এলেন গঙ্গা জল গায়ে নিলে, নাহলে গোবর একটু গায়ে ছিটিয়ে দিলে তাতেই শুদ্ধ। আবার মরার পরেও সেই গঙ্গাতে দিতে হচ্ছে। গঙ্গা মোক্ষদায়িনী, মুক্তিদায়িনী। রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলপম ত্রিভুবন সারি বসুধাহারি তমসি গতির মম খলু সংসারী। গঙ্গা মুক্তি প্রদান করে, গতি প্রদান করে। কেন? না শিবের মাথায় থাকে। যে কোন নারী আজ পর্যন্ত মাথায় থাকতে পারেনি শিবের, কিন্তু দেখুন গঙ্গা শিবের মাথায় আছে। আর দুর্গা রাধিনী মানে শরীরে বাঁ পাশে আছে। অর্ধনারীশ্বর, অর্ধেকটা শিব আর অর্ধেকটা দুর্গা। তাই গীতার 18টা নাম করুন। সবাই বলুন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী। হরে কৃষ্ণ শ্লোক হিসাবে বলতে হবে। গঙ্গা, গীতা চ, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্তার্থ, জ্ঞানমঞ্জরি। ইত্যেতানি জপেদ নিত্যং নরনিশ্চল মানস জ্ঞানং সিদ্ধিং লভেত তথান্তে পরমং পদম। পরমপদ শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ স্থান বা মোক্ষ লাভ হয় এই গঙ্গা, এই নাম করলে। গঙ্গা মুক্তিদায়িনী, গীতা কৃষ্ণের বাণী, সাবিত্রী মোরা স্বামীকেও ফেরত এনেছিল সাবিত্রী, গঙ্গা, গীতা, সাবিতার সীতা স্বয়ং রামের অর্ধাঙ্গিনী। অন্তত 4টা স্নান করে নাম বলবেন। কি বলবেন? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। আর স্নান করার সময় গঙ্গা মন্ত্র প্রত্যেকে জপ করেন? করেননি। স্নান করা যখন করবেন তখন বলবেন, কি বলবেন? বলুন ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এটা স্নান করে গঙ্গা ওং গঙ্গা। কিন্তু আমরা অত মন্ত্রতন্ত্র বাবা জানি না। আমি প্রভু আমাদের মা কালীকে বলছে, রামদাস কি আমাদের বামা খেপা, আমি মন্ত্রতন্ত্র জানি না মা, আমি ভক্তিতে সন্তুষ্ট, তাতে সন্তুষ্ট। সেরকম অত দরকার নেই। জয় গঙ্গা, জয় গঙ্গা, জয় গঙ্গা, তাতেই হলো মুক্তি। কারণ দেখুন গীতার 18টা নামের মধ্যে হয়ে যাচ্ছে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা। সত্তা মানে সত্যের পথে চলো। সব প্রত্যেকটা পয়েন্ট আছে। তাহলে প্রথম শ্লোকটা গীতা প্রত্যেকে চেষ্টা করবেন একটি একটি করে পড়ার, একটি একটি করে শ্লোক। না পারলে 4টি নাম, গঙ্গা, গীতা, সাবিত্রী। সে প্রথমের শ্লোকটি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, মন্ত্রীকে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে আর কুরুক্ষেত্রে দুটো যুদ্ধ হচ্ছে দু জায়গায়। একজনরা ধার্মিক আর একজনরা কুসংস্কার অধার্মিক। ওদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, দেখুন বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। যুজুৎসব এই যে যুদ্ধে সমস্ত সেনারা 18 লক্ষ সেনা। কত লক্ষ বললাম? 18 লক্ষ। কুরুদের ছিল মানে আমাদের পাণ্ডবদের ছিল 7 লক্ষ আর ওদের ছিল 11 লক্ষ। টোটাল 18 লক্ষ সেনা যুদ্ধ করেছিল। পাণ্ডবদের কত বললাম? 7 লক্ষ। আর 100 ভাই ওদের 11 লক্ষ। এদের মধ্যে যুদ্ধ হয়েছিল। কিন্তু কাদের জয় হয়? যাদের ধারে কৃষ্ণ থাকে তাদেরই তো জয় হয়। যে কোথায় জয়? সত্যে জয় হয়। আছে না সত্যমেব জয়তে। তুমি যতই মিথ্যা বলো না কেন, কোটিটা যতই বেঁধে দাও না কেন, দেখবে আদালতে থাকে না চোখটা বাঁধা থাকে কিন্তু উপরটাতে লেখা থাকে সত্যমেব জয়তে। কারণ এই আদালতে গীতা ছুঁয়ে বলে দিবে, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। গীতাটি যখনই নামিয়ে দিবে মিথ্যারই প্রবচন হবে। কিন্তু লাস্টে উপরে দেখবে লেখা আছে সত্যমেব জয়তে।
সে সত্য তারই জয় হবে। কিন্তু কলিকালে হচ্ছে, কলিকালে মানি দিয়ে, এখন কলিকালে যার মানি আছে তার মান আছে, যার মানি নাই তার সম্মানও নাই। শক্তি মেব জয়তে হয়ে গেছে, শক্তিটাও নয় এখন, ওই টাকাই টাকা মেব জয়তে, হ্যাঁ মানি পাওয়ার জয়তে হয়ে গেছে। কিন্তু বলুন তো, তাকে লাস্টে কিন্তু ভুগতে হচ্ছে, পাপ কিন্তু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কি হয়েছে? প্যারালাইসিস হয়ে গেছে, কথা বলতে পারছে না, উঠতে পারছে না, আসতে পারছে না, যেতে পারছে না, এত এত ব্যাংকে টাকা আছে তুলে আনতে পারছে না, রোগে ঘিরে দিচ্ছে, এই ব্যাঙ্গালোর নিয়ে যেতে হচ্ছে, এই নিয়ে যেতে হচ্ছে, ওই নিয়ে যেতে হচ্ছে। শান্তি দিয়েছে? তাই কলিযুগে ভগবান সব দিয়েছে, শান্তিটি দেয়নি। শান্তি তখনই পাবি যতক্ষণ না আমার চরণে সমর্পণ না করছিস, অহংকার যতক্ষণ না ত্যাগ করছিস। গর্ভে সরত্তম, অভিনব যৌবনত্তম, অপ্রতিরূপত্তম, অমানসিক শক্তিচ্চ, এই চারটা অহংকার যখন তোরা ত্যাগ করবি এবং আমার চরণে সমর্পণ করবি, তখনই মোক্ষ লাভ করবি। গর্ভে সরত্তম, দেখবো অনেকের, আমার দাদু এসপি, আমার দাদু এমএলএ, অহংকার করে না? ওরা জন্মগত গর্ভে, মানে গর্ভ থেকে ওদের অহংকার। অভিনব যৌবনত্তম, অনেকে দেখবে যৌবনের অহংকার দেখায়, আমি বিশাল দেখতে, এই সেই। কিন্তু এখন এই দেখবে মা শীতলা পক্স, গোটায় চিকেন পক্স এই বার করে দেবে, চেহারা শেষ করে দেবে। তাহলে শরীরে কখনো অহংকার করতে নাই। এই শরীরটা আমাদের বটে তার দেওয়া, তিনি দিয়েছে বলে বেঁচে আছি। দুটো হরি কথা শোনাচ্ছি, আজকেই তিনি হরি বল করে দিতে পারেন। জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, আর মারতেও জানেও তিনি। কিন্তু আমরা তবুও গর্ভেশ্বরত্তম অহংকার করি, যৌবনের অহংকার করি, অভিনব অপ্রতিরূপত্তম আমরা রূপের অহংকার করি, আর টাকার অহংকার করি। কেন করি না? কলির প্রভাব। তাই আমরা, আপনারা প্রত্যেকে একটি করে গীতার শ্লোক পড়ুন, না পড়লেও স্নান করার সময়তে জয় গঙ্গা জয় গঙ্গা, জয় গঙ্গা গঙ্গা গীতা সাবিত্রী সীতা, এটা করুন, এটা কলিকাল থেকে মুক্তি। ঠিক আছে? কি বললাম শ্লোকে? সঞ্জয় কি বলছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। ওই সঞ্জয় কত সুন্দর ভাগবত 700 মিলটা করেছে দেখুন। সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, বলতো সঞ্জয়, এই যে দু ভাইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, কুরু পাণ্ডবদের মধ্যে, 18 লক্ষ সেনার মধ্যে, কি হচ্ছে আমাকে একটু বলো তো সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব, মাম অকা পাণ্ডবাশ্চ, মাম মাম মানে আমার, আমাকে, কিন্তু আমাকে বলো। পাণ্ডবাস মাম মাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব, মাম অকা পাণ্ডবাশ্চৈব, মানে আমার এবং পাণ্ডবরা, পাণ্ডুর যে পুত্ররা আছে, পাণ্ডযুক্তান সমান পাণ্ডব, পাণ্ডবযুক্ত বহুবচন সুওজস সমান পাণ্ডবা। তাহলে ওই পাণ্ডব, পঞ্চপাণ্ডব কি করছে এবং মামকা আমার পুত্ররা কি করছে সেটা একটু বলো তো। একবারে 700 নাম্বার শ্লোকে চলে যান। 700 নাম্বার শ্লোকে সঞ্জয় উত্তর দিচ্ছে, কি আর বলবো রাজন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, সবাই বলুন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুদ্ধর, পার্থ ধনুদ্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। দেখুন গীতা শেষ, 700টা শ্লোক শেষ হয়ে গেল। ওখানে জিজ্ঞাসা করেছিল কি হচ্ছে বলো, সঞ্জয় বলে দিচ্ছে, যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকে, সমস্ত যোগীদের ঈশ্বর, স্বয়ং শিবেরও ঈশ্বর তিনি। আবার উল্টা দিকে রামেশ্বর, হরিহর এক আত্মা, বুঝেছ? হরেশ্বর, হরি মানে হরির মধ্যেই শিব আর হরের মধ্যেই হরি, এদেরকে আলাদা করবেন না। ঠিক, একজন মহেশ্বর আর একজন বলুন একবার সর্বেশ্বর, মানে একবার ভগবান সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব, তিনি সব। শিব আলাদা নয়, যে রুদ্র নন, যে রুদ্র আছে তার মধ্যে আমি হলাম স্বয়ং শিব, গাছের মধ্যে আমি হলাম স্বয়ং অসত্য, গাভীদের মধ্যে আমি হলাম কামধেনু, সবকিছু যা দেখতে পাচ্ছ না মানুষের মধ্যে আমি হলাম আত্মা। মানে ভগবান কৃষ্ণ তার বিভূতিগুলো বলছে
যে আলাদা কেউ নয়, আমি শিব, আমি কৃষ্ণ, আমি কালী, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। আর আমি আবার ওই মানুষটা, আমি আবার ছাগল, আমি আবার গরু, আমি আবার বাছুর, আমি আবার সাপ। কারণ ওদের মধ্যে যে আত্মাটা আছে সেটাই তো আমি। আত্মা বেরিয়ে গেলে এটা সব হয়ে যাবে। সব মানে মৃতদেহ। দেখুন আমাকে এই মুহূর্তে পুরাতে নিয়ে যাচ্ছে না, কেন না আমার মধ্যে কৃষ্ণ আছে। এই যে পরমাত্মার অংশ আত্মা, এই আত্মাই তো বাঘ নামক ইন্দ্রিয় দিয়ে দুটো কৃষ্ণ কথা বলাচ্ছে, তিনি করাচ্ছে, আমি করাই না। এই যে দাদা ওরা আমাকে ডেকেছে, স্যাররা কোটি কোটি প্রণাম, আপনারা ডাকেন নে, আপনাদের চেতনা, আপনাদের মন। ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম একাদশ ইন্দ্রিয়ের মধ্যে, আমি হলাম মন, আমি হলাম বিবেক, আমি হলাম চেতনা। তাহলে কি করা উচিত কি অনুচিত এটা আমি করাই। আবার পাপীদেরকে আমি আরো পাপ করাই, কেন না তাদের 100 পাপ পূর্ণ হতে হবে। পাপের ঘোড়া না পূর্ণ হলে শিশুপাল বধ হবে কি করে? তার 100টা তো পাপ করতে হবে। তার জন্য পাপীদেরকে দেখবেন বেশি পাপ, বলে না 7 বেটার বাপ, কোথা থেকে আছে না সেটা কথা, যত পাপ করবে তত আপনার বেড়ে বেড়ে যাবে, কারণ কৃষ্ণই তাকে উপরে তুলে তুলে যাবে। আর যত ধর্ম করবে তত কষ্ট কষ্ট পাবে, মানে আপনার দুঃখগুলো কেটে যাচ্ছে। দেখবেন এই কলিতে যারা যত ঈশ্বর ভজনা করে, কৃষ্ণ কৃষ্ণ করে, তাদেরই দুঃখ কষ্ট। নিত্যায়, গৌরাঙ্গ, হরিদাস কত দুঃখ কষ্ট করে গেছে, কিন্তু এরাই কিন্তু পৃথিবীতে তাদের নাম হয়েছে। ওই মহাজনদের নাম পৃথিবীতে কেউ করেনি, তাদেরই করেছে। তাহলে কি বলছে? যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকে, যোগেশ্বর মানে যোগী নাং ঈশ্বর, যোগেশ্বর যত যত পৃথিবীতে যোগী আছে তাদের যিনি গড, ঈশ্বর, পরমেশ্বর, তিনি হলেন কৃষ্ণ। তাহলে যেখানে কৃষ্ণ থাকে, যার ধারে কৃষ্ণ থাকে, যত্র পার্থ ধনুদ্ধর, যেখানে আখণ্ডল সিনু ইন্দ্রপুত্র অর্জুন থাকে, সেখানে আর কি বলবো, তত্র সেখানে যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুদ্ধর, তত্র সেখানে শ্রী, শ্রী মানে লক্ষ্মী থাকবে, শ্রী শব্দের অর্থ লক্ষ্মী। বিজয়, সেখানে তো বিজয় হবে। সেখানে ভূতি, সমস্ত ভূতি মানে অংশ, ভবভূতি, ভব মানে শিব আর ভূতি মানে শিবের কি বলবো লেপন অংশ, ভবভৎস। ভবভূতি শব্দের অর্থ হলো শিবের ভৎস। সেরকম আমার সমস্ত অংশ থাকবে, বিভূতি থাকবে। সেখানে স্বয়ং রাম থাকবে, সেখানে নরসিংহ থাকবে, সেখানে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম হনুমান সব থাকবে। যেখানে কৃষ্ণ যায় 33 কোটি দেবদেবী তার পিছনে ছুটে, কারণ শিবও কৃষ্ণ করে, কালীও কৃষ্ণ করে, চৈতন্য কৃষ্ণ করে, সবাই সবাই কৃষ্ণ ভজনা করছে। কারণ কৃষ্ণই একমাত্র মুক্তি লাভের উপায়। মুক্তি দিতে পারে একজন, আয় কে? ভগবান কৃষ্ণ। আরেকজন দিতে পারে কে? শিব। কারণ শিব 4টা জিনিস দেয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চতুর্বর্গ ফলপ্রাপ্তি সাত শিবস্য আরাধনা জাত। যারা শিবের আরাধনা করে তাদেরকে 4টা জিনিস শিব দেয়, কারণ তিনি আশুতোষ। অল্প শিব জানে যে জগতে বাঁচতে গেলে জ্ঞান দরকার। আমার টাকা থাকলে হবে না, জ্ঞানের দ্বারা টাকা আসে আবার টাকা চলেও যায়। অজ্ঞানী যারা হয় জুয়া খেলা এই করে টাকা চলে যাবে, তার জন্য জ্ঞানটা দরকার। তার জন্য শিব প্রথমে জ্ঞান প্রদান করে। তিনি পানিনি, বৈয়াকরণ, অয়ন, রিলিক কত প্রচুর প্রচুর জ্ঞান দিয়ে সমস্ত মুনি ঋষিদেরকে। শিব হচ্ছে ডুমরু, ডুবডুবি আছে না, সে ডুবডুবি বাজিয়েছিল 14 বার। অয়ন, রিলিক, এওং, অয়চ, হজ্জবর, লান, ঝাবায়, ঘাবায়, খাফ, ছঠথ, সসা, সা সসার, হল। এই যে বর্ণের সৃষ্টি, যেটা আমরা কণ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ, দন্তবর্ণ, নাসিক ন, নাসিক বর্ণ, তথা দদ দন্তন্য, দন্তবর্ণ, পাফা বাব, ওষ্ঠবর্ণ, ন, নাসিক, এগুলো সব শিব সৃষ্টি করেছে। তাহলে শিবের আরাধনা করলে ধার্মিক হবে। অর্থ, শিবের আরাধনা করলে সংসার চলতে গেলে টাকা চাই, অর্থ পাবে। শিবের আরাধনা করলে মনের কামনা পূর্ণ হয়। কাম শব্দের অর্থ হলো কামনা, ইচ্ছা পূর্ণ হয়। তার জন্য কল্পতরু বলা হয় শিবকে। আর কি পাওয়া যায়? এই যে শিবের হৃদয়ে যেহেতু বিষ্ণু থাকে, শিবস্য হৃদয়ম বিষ্ণু, বিষ্ণুস্য হৃদয়ম শিবম। যেহেতু শিবের হৃদয়ে বিষ্ণু থাকে, তাই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই করতে করতে আমাদের মোক্ষ লাভও হয়ে যায়। বুঝেছেন? তাহলে শিব আমাদেরকে চতুর্বর্গ
ফল প্রদান করে। তাই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার জন্য সত্য কথা বলুন। প্রথম কথা হচ্ছে সত্য কথা বলুন। 2 নাম্বার হচ্ছে হিংসা পরিত্যাগ করুন। 3 নাম্বার কি বললাম, এই আটচালা যেখানে ধর্ম আলোচনা হবে, গীতা ভাগবত পাঠ হবে, সেখানে আসুন। তারপরে কি বললাম, সর্বদাই হরে কৃষ্ণ কৃষ্ণ চিন্তা ভাবনাটা রাখুন। কাজ করতে হবে। ন কর্মণা মনারম্ভাৎ নৈষ্কর্ম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। শুধুমাত্র সন্ন্যাস গ্রহণ করলে সিদ্ধি লাভ হবে না, কৃষ্ণ ওখানে বলে দিয়েছে। আমি শুধু ভালো সাদা পোশাক পরে নিলে আমি কিন্তু সন্ন্যাসী সাধু নয়। সাধু হওয়ার প্রথম অলংকার হচ্ছে সৎ কথা। সাধু শব্দের অর্থ হলো সৎ ব্যবহার করা, তারাই সাধু। কিন্তু কলিযুগে সাধু রয়েছে ভালো? সাধু নেই ভালো। এই যে প্রয়াগ গিয়েছিলাম, প্রয়াগে তো এত এত সাধু, কোটিতে গুটি, গুটিতে একটি। মানে বুঝতে পারছেন তো, 1 কোটিকে সাধু যদি করেন, কোটিতে গুটি, মানে একটি গুটি পাবেন একজন প্রকৃত সাধু। ওই রকম কোটি কোটি গুটি হলে একজন বৈষ্ণব হয়। ওই রকম 12 জন বৈষ্ণব, কতজন বৈষ্ণব আছে? 12 জন বৈষ্ণব আছে। সেই 12 জন বৈষ্ণবের মধ্যে একজন হলেন শিবশম্ভু স্বয়ম্ভু, তিনি হলেন পরম বৈষ্ণব। আর দুর্গা হলো পরমা বৈষ্ণবী, স্বয়ং বৈষ্ণবী দেবী, যার পূজা কাল কবে হচ্ছে আমাদের ইয়েটা? রবিবার দিনে। আর রামনবমীটা হচ্ছে রবিবারে আছে, আর হনুমান জয়ন্তীটা তারপরে সপ্তাহে পড়ছে নাকি? হ্যাঁ, মঙ্গল হনুমান জয়ন্তী দিনে, বুঝলেন তো? কলিকাল থেকে এটা মুক্তি, এটা ইয়ে করুন। হরে কৃষ্ণ নাম জপ করুন, সঠিক কর্ম করুন। আর কি বললাম, একাদশী পালন করুন, আর গীতা পাঠ করুন। প্রতিদিন অন্তত একটি করে শ্লোক, না পারলে স্নান করার সময় জয় গঙ্গা জয় গঙ্গা জয় গঙ্গা, গঙ্গা গীতা সাবিত্রী সীতা, এই 4টি নাম বলুন। আর যদি তো পারুন, কারণ ওইখানটা শেষে বলেই দিচ্ছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর স্তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। সেখানেই প্রকৃত নীতি থাকবে, এটাই আমার মত। আজ এখানে বিশ্রাম থাকছে, ঠিক আছে? এগুলি কলিকালের মুক্তি পাওয়ার উপায়। প্রত্যেকে গীতা পড়বেন, মনকে সংশোধন করুন। কারণ ভগবান কৃষ্ণ কি বলছে, 11 ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন। মনটাকে আমার প্রতি চিন্তা ভাবনা করুন, দেখুন আস্তে আস্তে চলে আসছে। কাজ আগে করুন, কারণ আপনার কাজ রান্না করাটা কাজ। রান্না না করলে 3টা ছেলে খেতে পাবে না। কিন্তু রান্না করার সময় কি একবার হরে কৃষ্ণ করা যাবে না? মা অন্নপূর্ণাকে ডাকা যাবে না? সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে মা অন্নপূর্ণা, এই খাবারগুলো একটু সুস্বাদু করে দেবে। তাহলে হরে কৃষ্ণ হলেও আর খুন্তি লড়া হয়ে গেল। আর কর্ম করতেই হবে। কর্ম না করলে মা দুর্গা রান্নাটা করে আসবে না, নাহলে মা দুর্গাই রান্নাটা করছে। মা দুর্গা কি করে রান্না করছে? এই যে আত্মা, আত্মাটা শক্তি, তো আত্মাটাই তো শক্তি। কৃষ্ণের শক্তিকে দুর্গা, আমাদের রাধা। শিবের শক্তিকে পার্বতী। তাহলে অরিজিনাল রান্নাটা করছে আমাদের পার্বতীই করছে। পুরুষ আর প্রকৃতি, পরম পুরুষ আর প্রকৃতি, এটা নিয়েই তো জগৎ। তাই আমরা কৃষ্ণ চিন্তা ভাবনা করুন, সারদা দেবী রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। কারণ কলিযুগের এরাই ভগবান। কলিযুগের ভগবানকে নিতাই গৌরাঙ্গ। আর আমাদের জয়রামবাটি কামারপুকুরের সারদা মাতা সারদা দেবী এবং জ রাম সকৃষ্ণ সহি রামকৃষ্ণ, মানে যিনি রাম তিনিই কৃষ্ণ, তিনিই হলেন প্রকৃত পূর্ণরূপে রামকৃষ্ণ। সে রামকৃষ্ণ চরণামৃত বই পড়ুন। রামকৃষ্ণের মোবাইলে ফেসবুকে এদিক ওদিক না দেখে রামকৃষ্ণের বাণী শুনবেন, দেখবেন মনটা পরিবর্তন হবে। কিন্তু রামকৃষ্ণের বাণী এত সোজা নয়, এই জায়গায় দাঁড়িয়ে আসতে হবে। যে রামকে কেউ বলবে যে রামকৃষ্ণের বাণী শুনো, এত সলয় টুনির মা ওইসব গান শুনবে, গান হচ্ছে না, ওইগুলোতে বশীভূত করছে মনটা। কিন্তু আপনি 2টা ধর্ম কই বলুন তো? আমরা স্যার প্রত্যেক দিন আমি গীতার একটা করে শ্লোক বা একটা করে অধ্যায় মোবাইলে শুনি, হবে না, আমাদের মন করতে দেবে না, কলি করতে দেবে না। কিন্তু ভোরবেলায় উঠে বা সকালে শোয়ার সময় প্রত্যেক দিন যদি হনুমান চল্লিশা শুনেন, মন পরিবর্তন হবে।
নাকি? প্রত্যেক দিন মানুষের উচিত হনুমান চল্লিশা পাঠ করা, প্রত্যেকটা দিন। হনুমান চল্লিশার যে কি প্রভাব, যারা হনুমান চল্লিশা পাঠ করে তারাই জানে। এত 40টা চোপায়ের জোর, এমন রোগ শোক ভূত প্রেত যা বলবেন ওটার মধ্যে আছে। কলিকাল মুক্তির একটা মন্ত্র হনুমান চল্লিশা, কলিকালের মুক্তি, হরে কৃষ্ণ, যে কোনো একটা পথে যান কালী মুক্তি। এতগুলো মার্গ দিয়েছে, অষ্টাঙ্গিক মার্গ আছে না, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ ভাবনা, বলছে কলিতে বলছে যে কোনো যদি কেউ একটা মার্গ মেনে চলে তাতেই তার মুক্তি। এতগুলো মার্গের কথা বলা আছে। কেউ যদি গীতা পাঠ করে তাতে মুক্তি, কেউ যদি এতগুলো পারবে না মানুষ, কলিযুগের মানুষ বটে, অনেক কাজ আছে, সংসার আছে, সংসার আবার যে কোনো একটা পথ। আপনি যদি প্রত্যেক দিনে হরি মেলায় আসেন, দুটো হরে কৃষ্ণ করেন, তাতেও মুক্তি। আপনি যদি গীতা পাঠ করেন তাতেও মুক্তি, কারণ আমাদের তো কাজ করতে হবে। তো সংসার এতগুলো মানুষ আমার শরীরের উপর নির্ভর করে 8টা প্রাণী মানে সেবা পাচ্ছে, এটা কি বড় ধর্ম নয়? আপনার দ্বারা যদি আপনার পুরো পরিবারটা চলে, এটা কি বড় সেবা নয়? মা বাবাকে সেবা দিচ্ছেন, বউকে দিচ্ছেন, বাচ্চাকে দিচ্ছেন, বাচ্চাকে প্রাইভেট পড়াচ্ছেন, স্কুল দিচ্ছেন, পরিশ্রমের উপর। আমি যদি সবসময় কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণর চিন্তাটা রাখো, কর্ম কর। কৃষ্ণ কখনোই বলেনি যে সবসময় তুই এই হরিমেলাটাই বসে থাক, কারণ কলিকাল মুক্তি এত সোজা নয়, বুঝছেন? এত সোজা নয়। আমরা মুনি ঋষি কখনোই হতে পারবো না, কখনোই আমরা সাধু হতে পারবো না, কিন্তু সাধু হওয়ার চেষ্টাটা করো, তাহলে তো রাস্তাটা পাবে। আমরা রাস্তাতে হাঁটো, কারণ আমরা মুনি ঋষি কোনো বাবা মা ছাড়বে, মুনি ঋষি সন্ন্যাসী হয়ে যাক, বা বউ বাচ্চা সবাই কাঁদিয়ে ভর্তি করে দেবে। আমি সামান্য এই আশ্রমকে আসতাম প্রায়, এই যে আমাদের না প্রবীর বাবু এই সামনে দাসপুকুর আশ্রম আছে না, হ্যাঁ হ্যাঁ, এইতে আমার বউ আমার মা বলে তুমি সাধুই করে দিবে রে লাস্টে। আমরা মা এত সোজা, সাধু হওয়া এত সোজা নয়, ভিতরে অসাধু ভাবগুলা রয়েছে, আর সাধু হব কি করে? তাহলে তো ভালো হতো, একটা সবাই সাধু বলে মরে গেলেও তো বেঁচে থাকতাম, অমর হয়ে থাকতাম তো, কিন্তু এত সোজা নয়। তার জন্য কলিকালে কোটিপতি হওয়া যায়, কিন্তু একজন সাধু হওয়া, একজন সন্ন্যাসী হওয়া এত সোজা নয়। বিবেকানন্দ পুত্র হবে কি করে? কেন এখনকার কলিকালের মেয়েদের গর্ভে বিবেকানন্দ আসেনি, রামকৃষ্ণও আসেনি, কেন প্রকৃত মা বাবা নাই তো। এই জন্যে ওই মহাবীর সন্তানগুলো আর জন্মাচ্ছে না পৃথিবীতে। আগেকার সেরকম মা ছিল, সেরকম বাবা ছিল যারা সাত্ত্বিক ছিল, তাই সাত্ত্বিকের গর্ভে ভগবান স্বয়ং আসতো। বিবেকানন্দকে স্বয়ং শিব তো, রামকৃষ্ণ বলছে পুত্র মম শিব সম উত্তর সাধক, যৎ দর্শনম, যাকে দেখার জন্য আমি আকুলিত হয়ে আছি। কোথায় আমার, দেখুন বলছে, দেখুন পুত্র মম শিব সম উত্তর সাধক, কোথায় আমার শিবের মতো উত্তর সাধক, যাকে দেখার জন্য আমি খুব উৎপীড়িত হয়ে আছি। আমার এত জ্ঞান আমি কাকে দেব? হে মা কালী, হে ভবতারিণী, আমাকে একটা শিষ্য দাও, যাকে আমি জ্ঞানগুলো দিয়ে পেটটা ফাঁকা করব, যে নিতে পারবে। সমস্ত জ্ঞান বিবেকানন্দকে উজাড় করে দিয়েছিল। বিবেকানন্দ যেখানে চাকরি যেত, চাকরি পেত না। কেন পেত না জানেন? প্রচুর জ্ঞান, যেখানে চাকরি যাচ্ছে তার থেকেও বেশি জ্ঞানী। বই পড়তো, পাতাগুলো এরকম উল্টি দিত, নাকি পড়া হয়ে যেত। এবার লাইব্রেরিয়ান বলছে এখানে বদমাস ইয়ার কি পেয়েছ, আজ একটা বই একটু পরে 1 ঘন্টা পরে এর ভেগ পেয়েছ নাকি? বলছে স্যার আপনি যেখান থেকে ইচ্ছা জিজ্ঞাসা করুন, আমি বলে দেব। এত মহাজ্ঞানী পুত্র ছিল, কারণ শিব তো। এরকম পুত্র জন্মাচ্ছে এখন। এখন সবাইকে নেশা মোবাইল, কলিকালের মোবাইল, মোবাইল ছাড়া খাবে না, নাকি স্যার? আমার মেয়েটা 3 বছর বয়স, মোবাইল দিলে খাবে, না এলে কোনো মতে খাওয়াতে পারা যাবে না। এগুলো সব কলি হচ্ছে। তাই কলি থেকে মুক্তি পাওয়ার যে কোনো একটা মার্গ, সব মার্গ করতে গেলে অন্য পথ হয়ে যাবে। কারণ আমরা মুনি নই, ঋষি নই, একজন সংসারী মা, একজন সংসারী বউ, একজন সংসারী পুত্র, একজন সংসারী মাস্টার, এটা ভাবতে হবে। এতগুলো পথ আছে, যে কোনো আমি একটি পথ যাব। আমি সত্যই কথা বলবো, এটাই আমি একটা পথ বেছে নিলাম।
আমি গীতা পাঠই করব, এই পথটা আমি বেছে নিলাম। আমি গীতা পাঠ করতে জানি না, আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে করব, এটা করব। আমি হরে কৃষ্ণ করতে পারবো না, একাদশী করব। আর কর্ম করতে হবে, কর্ম না করলে ভাত অন্নটাও জুটবে না, কিন্তু সেই কর্মটা সঠিক হতে হবে। আর কি হলো, একাদশী বললাম, ভাগবত পাঠ, গীতা পাঠ আর শ্রবণ হবে। কারণ গীতা ভাগবত যেখানে হবে সেখানে শুনতে যাবেন, কারণ সেই জায়গাটা কি বললাম, নববিধা ভক্তিষু শ্রবণম শ্রেষ্ঠম। 9 প্রকার ভক্তি আছে এখানে বলা আছে। শ্রবণম কীর্তনম আছে না, শ্রবণম কীর্তনম স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এইগুলো করে মোক্ষ লাভ করেছিল। শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে আমাদের সুখদেব গোস্বামী, তারপরে আত্মনিবেদনে বলি মহারাজ, আমাদের দাসত্বতে হনুমান, সক্ষতে অর্জুন, এরকম করে। কিন্তু সবগুলো পারবে না, শুনেও মুক্তি হবে। কেউ হরে কৃষ্ণ করে, খোল কীর্তন বাজায় হরিমেলায়, আপনি চুপচাপ দাঁড়িয়ে শুনলেন, তাতেও মুক্তি। ঠিক আছে, আজ ভাগবত আপনারা করবেন। আমি ভাগবত 18 নম্বর শ্লোকটা মঙ্গলাচরণ বলেছিলাম, এবার ভারত বাক্যটা পড়ছি। মানে 8-এর 1 নম্বর শ্লোকটা ব্যাখ্যা করলাম, আর একবারই শেষ, মানে 18,000 শ্লোকে যাচ্ছি। গীতারও আমি দেখুন 2টা শ্লোক ব্যাখ্যা করলাম। প্রথমেরটা বললাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আর শেষেরটা কি বললো, অন্তিম, শেষ তো নেই ভাগবত কথা, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতি মম। সেরকম ভাগবতেরও একবারে 18,000 নম্বরের শ্লোকে বলা আছে, বলুন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। তাহলে নাম সংকীর্তনং যস্য মানে, যস্য মানে যার, নাম সংকীর্তন মানে নাম কীর্তন করা হলে, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, সমস্ত পাপ প্রকৃষ্ট রূপে নষ্ট হয়ে যায়। প্রনস ঘাই প্রনাস পাপরাপসমনীয় বনুনির দুর্বি উৎস বিয়দিয়তি অপি প্রতিপরি উপয়া বিংশতি উপসর্গা সন্তি। নাস ধাতুর পূর্বে প্র লাগিয়ে দিয়েছে, মানে কি উপসর্গ কি করে ধাতুর অর্থটাকে বাড়িয়ে দিচ্ছে, বিশিষ্টতা দান করে দিচ্ছে, মানে প্রকৃষ্ট একবার গ্যারান্টি রূপে নষ্ট হয়। কি বলছে, নাম সংকীর্তনং যস্য, বলো নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম চার নাম সংকীর্তন করলে আমাদের সমস্ত রোগ শোক তাপ পাপ দুঃখ কষ্ট প্রকৃষ্ট রূপে দূরীভূত হয়। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনং তং হরিং পরম। যাকে প্রণাম করলে আমাদের সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং মনে মানে শান্তি আদেশ হয়, শান্তি আসে। তং প্রণমামি তং হরিং পরম। তং হরিং পরম মানে তং পরম হরিং, বিশেষণ আগে চলে আসছে, সেই শ্রেষ্ঠ হরিকে প্রণাম। দেখুন কত সুন্দর বলে দিল, এটা ভাগবতের শেষ শ্লোক। আবার বলুন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন তং নমামি হরিং পরম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেমানন্দে বাহু তুলে বলো নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন সমস্ত মাতা পিতা ভাই বোন। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। আজ এখানেই বিশ্রাম হোক। ব্রাহ্মণ গান বলো।